আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইন্ট্রো এবং ওয়ার্ডপ্রেস থিম এডিট। ওয়ার্ডপ্রেস ইন্ট্রো থিম এডিট এটা বিশেষ করে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা কি সেটা সম্পর্কে আগে জানতে হবে। আপনাদের কোর্সের একদম শেষের দিকের একটা টপিক ছিল যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেসটা মূলত হচ্ছে একটা বর্তমানে ওয়েবসাইট তৈরির একটা জনপ্রিয় মাধ্যম। ওয়ার্ডপ্রেস দিয়ে মূলত হচ্ছে আমরা বিভিন্ন রকম ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ব্লগিং, ট্রাভেলিং অথবা হচ্ছে ই কমার্স সাইট তৈরি করতে পারি। ওয়ার্ডপ্রেস দিয়ে আর কি কি করা যায়? ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং ও করতে পারি। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেস তৈরি করতে আমাদের কি কি লাগে, বেসিক কি কি জানা লাগবে। বেসিক এইচটিএমএল সিএসএস জানলেও হবে, না জানলেও কোনো সমস্যা নাই, ওখানে সবকিছু ডিফল্ট ভাবে তাদের অ্যাপস এর মধ্যে বা সফটওয়্যারের মধ্যে দিয়ে রাখছে। এবং বাকি কি কি জিনিস আছে এখানে ওয়ার্ডপ্রেস এর মধ্যে, ডিফল্ট ভাবে হচ্ছে তাদের থিম এবং প্লাগইন। প্লাগইন বলতে হচ্ছে বিভিন্ন রকম এলিমেন্টের হচ্ছে তারা ফ্রিতেও দিয়ে রাখছে এবং প্রিমিয়ামও কিছু আছে। যখন প্রফেশনালি ভালো ভালো থিম ধরে কাজ করবেন তখন হচ্ছে প্রিমিয়াম গুলো আপনাদের প্রয়োজন হয়। এমনিতে বিগিনার হিসেবে যখন কাজ করবেন সেই ক্ষেত্রে হচ্ছে ফ্রি থিম গুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, ফ্রি থিম নিয়ে যেহেতু কাজ করবেন সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ডপ্রেসে যাওয়ার আগে আমাদেরকে ছোটখাটো কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। আপনাদের মধ্যে যে কেউ একজন এই মুহূর্তে ছোট একটা কাজ করবেন, সেটা হচ্ছে জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবেন। এখন ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। জ্যাম্প লিখে সার্চ করেন, জ্যাম্প ইনস্টলার, অ্যাপাচি সার্ভার, ডাউনলোডের মধ্যে আসেন। এই জ্যাম্পের এটা ডাউনলোড করে শুধু ইনস্টল করে রাখেন। যা যা পারমিশন চাইবে সবকিছু অ্যালাউ করেন। একই সাথে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে যাবেন। এটা এই মুহূর্তে যদি শামসান আপনি হচ্ছে এই জ্যাম সফটওয়্যারটা ডাউনলোড করে রাখেন, ডাউনলোড করে ইনস্টল দেন। ঠিক আছে স্যার। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে আসবেন। গেট ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে হচ্ছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.6.1 এটা শুধু ডাউনলোড করে রেখে দিবেন। বাকিটা হচ্ছে আমি শেয়ারিং করে বা স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। স্যার জ্যাম্পের ভিতরে তো তিনটা আছে এই জায়গায়। একদম শেষেরটা 8.2.12। জি জি জি, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমাদের জানতে হবে হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে ডোমেইন এবং হোস্টিং নিয়ে জানতে হবে। ডোমেইন হোস্টিং কি জিনিস? ডোমেইন হোস্টিংটা হচ্ছে মূলত আমরা যে ওয়েবসাইট গুলো লিখে সার্চ করি সেটাকে হচ্ছে আমাদেরকে ডোমেইন বলা হয়। যেমন হচ্ছে আমরা www.edu.readITVD.com লিখে সার্চ করছি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডোমেইন নেম। ওয়েবসাইটের অ্যাড্রেসিং বার গুলোকে হচ্ছে আমরা ডোমেইন বলে থাকি। দেন ওয়েবসাইটের ভিতরে যে লেখাগুলো থাকে বা কন্টেন্ট গুলো থাকে অথবা হচ্ছে ভিডিও থাকে, ইমেজ থাকে, যা কিছু থাকে সেগুলো গুগলে বা অনলাইনে লাইভ করার জন্য হচ্ছে হোস্টিংটার প্রয়োজন পড়ে। এই হচ্ছে আমাদের ডোমেইন এবং হোস্টিং। আর ডোমেইন হোস্টিং যখন পারচেজ করা হয়, দুইটা একসাথেই পারচেজ করা হয় এবং যখন ওয়েবসাইট গুলো লাইভ করা হয় তখন হচ্ছে ওয়েবসাইটের ফুল কন্টেন্ট গুলো দেখতে পাওয়া যায়। ডোমেইন হোস্টিং কোথা থেকে কিনবেন বা হচ্ছে কোথায় গেলে পাওয়া যায়? বাংলাদেশে বিভিন্ন ছোট ছোট সাবসিডিয়ারি কোম্পানি আছে বা হচ্ছে ছোট ছোট এজেন্সি আছে, তারা হচ্ছে ডোমেইন হোস্টিং দেয়। আর যদি নিজে থেকে পারচেজ করতে চান সশরীরে সেই ক্ষেত্রে হচ্ছে নেমচিপ.কম নামে একটা সাইট আছে, যেখান থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেস বলেন বা ওয়েবসাইট বলেন সেগুলোর জন্য হচ্ছে ডোমেইন হোস্টিং পারচেজ করা যায়। আরেকটা হচ্ছে হোস্টিঙ্গার। ওয়ার্ডপ্রেসে আসি। অফার চলতেছে এই মুহূর্তে, $3.4 দিয়ে হচ্ছে কিনতে পারবো 100 ওয়েবসাইট। এটা শুধু ওয়ার্ডপ্রেস এর জন্য। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস রিলেটেড হচ্ছে কেমন ডোমেইন নেম, কথার কথা হচ্ছে আমি
ডট কম নামে হচ্ছে এই ধরনের একটা ডোমেইন অ্যাড্রেস চাচ্ছি, যে কেউ হচ্ছে www.sadunnain.com লিখে সার্চ করলে হচ্ছে আমাকে পেয়ে যাবে। এবং ডট কম যদি কি পারচেস করি সেই ক্ষেত্রে হচ্ছে $10, এবং ইয়ারলি হচ্ছে আমাকে রিনিউ করতে হবে, ইয়ারলি 10.28 বা 12-13 ডলারের মতো হচ্ছে খরচ যাবে, এবং রিনিউ করতে হচ্ছে প্রায় $13। আর এই খরচটা হচ্ছে একবারে দিতে হবে, এটা বারে বারে হচ্ছে প্রতি মাসের জন্য দিতে হয় না। ডট কম আছে, ডট ওআরজি আছে, ডট নেট আছে, ডট বট আছে, এআই আছে, এক্স ওয়াই জেড থেকে শুরু করে অনেক নাম আছে, এক্সটেনশন বিশেষ করে আমার নামের পরে ডট কম, সিসি, এসি, আইএস, এলওএল, এরকম করে। আচ্ছা, প্রথমে বলেছিলাম যে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ফ্রিল্যান্সিং করতে পারি। এখন ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন? ওয়ার্ডপ্রেস দিয়ে শুধু ওয়েবসাইট তৈরি করে ফ্রিল্যান্সিং করা যায়, যেটা হচ্ছে থিমফরেস্ট.নেট এ গেলে দেখবেন। থিমফরেস্ট.নেট, ঠিক আছে। থিমফরেস্ট.নেট এ আসলে হচ্ছে এখানে যারা ওয়েব ডিজাইনিং বা ওয়েবসাইট তৈরি করে তাদের প্রত্যেকটা টেমপ্লেট কে এখানে সেল করা যায়। আমি যদি ওয়ার্ডপ্রেসে আসি, ব্লগিং সাইট আছে, কর্পোরেট সাইট আছে, ক্রিয়েটিভ সাইট আছে, বা হচ্ছে ই কমার্স সাইট আছে, এডুকেশনাল সাইট আছে, ঠিক আছে, যে কোনো একটাতে যান, দেখবেন যে হচ্ছে প্রত্যেকটা রিলেটেড হচ্ছে ওয়েবসাইট দেওয়া আছে, এবং সেই ওয়েবসাইট গুলো বিভিন্ন রকম প্রাইস দেওয়া আছে। আমরা একটু কষ্ট করে হচ্ছে ই কমার্স, ই কমার্সে যদি আসি, প্রত্যেকটা ওয়েবসাইট ডেমো এখানে দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা। যারা এই ওয়েবসাইট গুলো হচ্ছে প্যাসিভ ইনকাম, একবার তৈরি করে ফেলেছি, তৈরি করে হচ্ছে আপলোড করেছি, আপলোড করার পরে হচ্ছে আমাকে যদি এলিমেন্ট গুলোর কোনো আপডেট আসে, এলিমেন্ট গুলোকে হচ্ছে চেঞ্জ করে দিতে হয়, বা আপডেট করে নতুন করে সাজাই গোছাই দিতে হয়। দেন ওয়েবসাইটটা একবার তৈরি করা শেষ, ওই ওয়েবসাইটটাকেই হচ্ছে বারে বারে সেল করা যায়, বারে বারে সেল করা যায়, ঠিক আছে। শুধু হচ্ছে এই থিম ফরেস্টটা একবার আপলোড করতে হবে। আচ্ছা, কথার কথা, এই যে $25 এই ওয়েবসাইটটা সে প্রাইস দিয়েছে $25, প্রায় 1.28 সেন্ট। এবং এই সেলটা হচ্ছে আপনি যতদিন বেঁচে থাকবেন এবং ওই ওয়েবসাইটে যতদিন থাকবে ততদিন হচ্ছে এই ওয়েবসাইট সেল হতে থাকবে। কেউ না কেউ হচ্ছে তার বিজনেসের জন্য, তার কাজের জন্য হচ্ছে সে পারচেস করবে, ঠিক আছে? আমি লাইভ প্রিভিউতে যদি যে কোনো একটাতে যাই, ওই ওয়েবসাইটটা দেখতে কেমন, সেটার ফুল ডেমো হচ্ছে এখানে দেখাচ্ছে। তো যার কারণে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট গুলোকে আমরা খুব সুন্দরভাবে তৈরি করতে পারি, এবং ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট গুলো বিশেষ করে আমরা নিজেদের জন্য তৈরি করতে পারি, এবং বিভিন্ন ক্লায়েন্টস এর জন্য তৈরি করে দিতে পারি। ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিংও করতে পারি। আচ্ছা, এবং ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন যদি, সেই ক্ষেত্রে হচ্ছে যে কোনো ই কমার্স সাইট বলেন বা যে কোনো কোম্পানির জন্য বলেন, তাদের ব্যাক এন্ড ডেভেলপার হিসেবেও হচ্ছে আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, শান স্যার, জ্যামটা কি হচ্ছে ইনস্টল দিয়েছেন? স্যার অলমোস্ট হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেলে একটু বলবেন, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আমরা ইমেজ এসইও ছোট একটা পার্ট দেখবো। ইমেজ এসইও যেহেতু করবেন, এবং ইমেজ এসইওটা এখন হচ্ছে আমার সাজেশন থাকবে, যদি যাদের কাছে ল্যাপটপ বা পিসি আছে এবং হচ্ছে ফটোশপের মাধ্যমে ইমেজ এসইও করতে পারেন, তাহলে হচ্ছে ফটোশপ সিসি 2017টা ইনস্টল করবেন। ইমেজটা দেখাচ্ছি, ফটোশপ সিসি 17, এটা বা এটা যে কোনো একটা হলেই হবে। মানে ফটোশপ সিসি 17 এর হচ্ছে ছবিটা এইভাবে দেখে। আপডেটটা যদি ইনস্টল করেন ফটোশপ আমার মতো 19 বা হচ্ছে আমার সাথে যত সম্ভব 19, তো এইগুলো আপডেট গুলো হচ্ছে ডিভাইসে একটু প্রেসার ক্রিয়েট করে বেশি, আবার ঝামেলাও করে বেশি। ফটোশপের মাধ্যমে হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ইমেজ, ফাইবারের গিগের ইমেজ, অথবা হচ্ছে আপওয়ার্কের প্রজেক্টের ইমেজ এসইও করবেন।
ফটোশপ 2022 আমার। ফটোশপে আসলাম, ফটোশপে আসার পরে টোটালি লোড। ফটোশপে আসার পরে হচ্ছে ফাইল ওপেন করেন বা হচ্ছে নিউ ফাইলে যান। আমি ওপেনে যাই, ওপেনে যাওয়ার পরে হচ্ছে আমার এসইও করা যে ছবিটা আছে, আমি সেই ছবিটাকেই হচ্ছে নিচ্ছি আপাতত। ঠিক আছে, আমার এই ছবিটা এসইও করা আছে, কথার কথা আমি এই ছবিটাকে এসইও করতে চাচ্ছি, এটাকে ওপেন করি। ওপেন করার পরে হচ্ছে পুরো ফটোশপে আমার যে ইমেজটাকে এসইও করতে চাচ্ছি সেই ইমেজটা দেখাবো। আচ্ছা, এই ছবিটা হচ্ছে আমি এসইও করবো। ফটোশপে কাজ করতে গেলে একটু স্লো কাজ করবো। ফাইল থেকে সরাসরি চলে যাব হচ্ছে আমরা ফাইল ইনফোতে। ফাইল ইনফোতে আসার পরে হচ্ছে একদম বেসিকে চলে আসে। ফাইল ইনফোতে আসলাম। Okay? যে ছবিটা আমার এসইও করা ছিল সেই ছবিটা ধরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। বেসিক ডকুমেন্ট টাইটেল। ডকুমেন্ট টাইটেল হচ্ছে বিল্ড বিটুইন লিড জেনারেশন, টার্গেটেড লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড ইমেল লিস্ট। এখানে যে এই যে প্রত্যেকটা লেখার পরে হাইপেন দিয়ে দিয়ে লিখলাম, এই লেখাটা হচ্ছে কোথা থেকে আসছে? আমরা একটু কষ্ট করে আমাদের গিগে আসি। আচ্ছা, যখন হচ্ছে আমরা গিগ ক্রিয়েট করি, ঠিক আছে, আমরা যখন গিগ ক্রিয়েট করি, গিগ ক্রিয়েট করার পরে হচ্ছে আমাদের উপরে, গিগের উপরে হচ্ছে লেখাটা এইভাবে আসে। এই লেখাটাকেই হচ্ছে টাইটেলটাকেই আমরা ধরে এখানে দিয়ে দিচ্ছি। ডকুমেন্ট টাইটেল লিখলাম। অথর, অথরকে, অথর হচ্ছে আমরা, যে যার ফাইবার অ্যাকাউন্ট থেকে গিগ গুলো পাবলিশ করছে, আমাদের প্রত্যেকের নাম। দেন অথর টাইটেল, টাইটেলটা হচ্ছে আমরা গিগে যে টাইটেলটা দিচ্ছি সেই টাইটেলটা এখানে দিয়ে দিব। ডেসক্রিপশনেও এসে হচ্ছে আমার টাইটেলটা বসে যাবে। দেন রেটিং এর এখানে হচ্ছে 5 স্টার রেটিং ব্লু কালার করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে ডেসক্রিপশন রিটেন, আমার উপরে যে টাইটেলটা ছিল ঠিক একই টাইটেলটা হচ্ছে আমি এখানে আবার দিয়ে দিলাম। দেন কিওয়ার্ড, কিওয়ার্ডে কি কি জিনিস বসাবেন? কিওয়ার্ডে প্রথমে যে লেখাটা বসিয়েছিলাম সেটা হচ্ছে আমার গিগের টাইটেলটা, একদম উপরে যে ইউআরএল করে যেটা ছিল সেটা হচ্ছে এখানে বসালাম। দেন
একটা একটা করে হচ্ছে কিওয়ার্ড সব এখানে বসাবেন, যত পারেন তত কিওয়ার্ড বসাবেন। সবগুলো কিওয়ার্ড বসানোর পরে একদম শেষে যদি আসি, তাহলে হচ্ছে এখানে কিছু টাইটেল দেখতে পারবেন। টার্গেটেড বি লিঙ্কডইন লিড জেনারেশন, প্রসপেক্টিং এন্ড ইমেল লিস্ট বিল্ডিং, এতটুকু পর্যন্ত একটু দেয়। এখানে যে টাইটেল গুলো বা হচ্ছে এখানে এক এক শুধু একটা এক্সাম্পল দেখাচ্ছে। টার্গেটেড বি লিড জেনারেশন, লিড, সরি, বি লিঙ্কডইন লিড জেনারেশন, প্রসপেক্টিং এন্ড ইমেল লিস্ট বিল্ডিং, এগুলো হচ্ছে বিভিন্ন গিগের টাইটেল। বিভিন্ন গিগের টাইটেল কিভাবে দিবেন? আমরা যখন গিগ ক্রিয়েট করি, গিগ ক্রিয়েট করার সময় হচ্ছে গিগ রিসার্চ, এবং গিগ রিসার্চ করার সময় হচ্ছে আপনারা গিগের নাম লিখবেন, যে কি কি টপিকের উপরে হচ্ছে আপনি কাজ করতে চাচ্ছেন। কথার কথা লিড জেনারেশন নিয়ে আপনি কাজ, লিড জেনারেশন লিখে সার্চ করলাম। সেলার ডিটেলসে আসি। এই মুহূর্তে অনলাইন সেলার যারা আছে তাদেরকে হচ্ছে আমি টার্গেট। অনলাইন সেলার যারা আছে প্রত্যেকের মধ্যে যারা ভালো কাজ করছে, যেমন এই এই প্রথম চারজন 500-র উপরে বা 600-র উপরে হচ্ছে কাজ করছে, ঠিক আছে, বা ম্যাক্সিমাম বা যারা 1500, 600, 700 এরকম করে কাজ করছে, তাদের প্রোফাইল গুলো হচ্ছে নতুন একটা ট্যাবে আমরা কথার কথা ওপেন করে নিতে হবে। তাদের প্রোফাইল যেহেতু ওপেন করেছে, দেন শুধু হচ্ছে তাদের টাইটেলের কিছু অংশ, আই উইল ডু এর পরের অংশ, বিটিভি লিড জেনারেশন ফাইন্ড ভ্যালিড ইমেল লিঙ্কডইন লিড, বা হচ্ছে গুগল ম্যাপ স্ক্র্যাপিং বিটুবি ডাটা এক্সট্রাক্টর লিড জেনারেশন, এই ছোট অংশগুলো হচ্ছে কপি করে নিয়ে আমরা আমাদের কিওয়ার্ডের এখানে বসাবো। কিওয়ার্ডের এখানে বসানোর পরে হচ্ছে কপিরাইট স্ট্যাটাস, কপিরাইট দিয়ে দিব, এটা আননোন অথবা হচ্ছে পাবলিক ডোমেইন হিসেবে থাকবে। কপিরাইটে দিয়ে দিব। কপিরাইট দেওয়ার পরে হচ্ছে কপিরাইট নোটে, নোটে এসে ঠিক আবার আমাদের অথরের নাম, আর নিচে কপিরাইট ইউআরএল, আমাদের ফাইবার, ফাইবার প্রোফাইলের ইউআরএল। ফাইবার প্রোফাইলের ইউআরএল কোথায় পাবেন? ফাইবার প্রোফাইলের ইউআরএল হচ্ছে আপনাদের প্রোফাইলে বা ড্যাশবোর্ডে আছে। পুরোটা হচ্ছে ইউআরএল অথবা হচ্ছে এতটুকু অংশ কপি করেন, কপি করে হচ্ছে আপনার এখানে বসায় দেন। বসায় দেওয়ার পরে হচ্ছে আমার এখানে কাজ শেষ। এবং এখানে যা কিওয়ার্ড আছে পুরোটাকে হচ্ছে কপি করে নেবেন। কপি করে নিয়ে হচ্ছে ক্যামেরা ডাটাতে যান। যেই অংশগুলোতে হচ্ছে লিখার মতো অবস্থা আছে এখানে হচ্ছে লিখা যাবে, আপাতত দরকার নাই। হেডলাইন, ইনস্ট্রাকশন, ট্রান্সমিশন রেফারেন্স, এগুলোর মধ্যে এসে এসে ওই কিওয়ার্ড গুলো হচ্ছে বারে বারে বসে। আইপিটিসি, এখানে হচ্ছে ক্রিয়েটর কে, ক্রিয়েটর জব টাইটেল কি, মানে হচ্ছে আমার ইমেজের টাইটেল, অ্যাড্রেস, আর নিচে হচ্ছে তেমন কিছু দেওয়ার দরকার নেই। হেডলাইন, ডেসক্রিপশন, কিওয়ার্ড যেখানে যা আছে ওখানে ওভাবে হচ্ছে আমি বসায় দিচ্ছি। ডেসক্রিপশন হচ্ছে আমার টাইটেল, হেডলাইনের মধ্যে হচ্ছে একই রকম ভাবে আমি সবগুলো কিওয়ার্ড বসাই। ডেসক্রিপশনে আবার টাইটেল, টাইটেলের মধ্যেও আমার টাইটেলের লিঙ্ক, সবকিছু বসিয়ে দেন হচ্ছে আমার বাকি যেগুলোতে লিখেছি। আর তেমন কোনো জায়গাতে লিখার মতো ওয়ে নাই, ঠিক আছে। কপিরাইট নোটস এর শুধু কপিরাইট, আর টাইটেলের মধ্যে হচ্ছে টাইটেল। ভিডিও যেহেতু নাই, সবকিছু দিয়ে হচ্ছে ওকে করে দিই। ওকে করার পর হচ্ছে আমার এই পুরোটা ফটোশপের মাধ্যমে হচ্ছে এসইও হয়ে গেছে। তাহলে এই ছবিটা মানে সেভ করবেন কিভাবে? ফাইলে আসেন, ফাইলে আসার পরে হচ্ছে ফাইল ইনফোতে চলে যাবেন। ফাইল ইনফোতে এক্সপোর্টে আসবেন, দেন এক্সপোর্ট অ্যাজ ক্লিক করেন। এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করার পরে হচ্ছে আপনাদেরকে এখানে ছবির সাইজ দেখাবে। এক্সপোর্টের মধ্যে ক্লিক করেন। এক্সপোর্টের মধ্যে ক্লিক করলে হচ্ছে সেম ছবিটাই হচ্ছে আপনার ড্যাশবোর্ডে বা হচ্ছে আপনার পিসিতে হচ্ছে এটা সেভ হয়ে যাবে।
এভাবে করে আপনারা ফটোশপে ইমেজ এসইও করতে পারেন। তবে এই ক্ষেত্রে ইমেজ এসইও দুইটাই ইফেক্টিভলি কাজ করে। বর্তমান যদি একটু হিসাব করি তাহলে বর্তমানে তুলনামূলক ফটোশপের এসইওটা একটু ভালো কাজ করতেছে বা একটু বেটার রেজাল্ট দিচ্ছে। যেটা একটু ভালো রেজাল্ট দিচ্ছে সেটা আপনারা ব্যবহার করবেন। আর ফটোশপের ক্ষেত্রে CC17টা, যেটা পুরাতন ভার্সন আছে ওটা ব্যবহার করেন। এটা লেটেস্ট ভার্সন, এটা নতুনটা পুরাতনটা দুইটাই সেম। তো পুরাতনটা ব্যবহার করলে পিসি বা ল্যাপটপ এগুলো একটু স্লো কম কাজ হবে। এই জন্য 17টা ব্যবহার করতে বলছি। আমি ফটোশপটা কেটে দিলাম। শান স্যার, আপনার স্ক্রিনটা শেয়ার করুন। স্যার জ্যামটা তো নামিয়েছি, নামানোর পরে কম্পিউটারটা অটো রিস্টার্ট নিল আর কি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করুন। কোন জায়গায় আছে আমি তো বলতে পারতেছি না, আপনি একটু দেখেন। স্যার ডিসেবল করা। আজকের ক্লাসটা আপনাদের শেষ ক্লাস। চেষ্টা করবো। দেন ইনস্টল করছেন? জি জি। দেন যদি ইনস্টল করি তাহলে সরাসরি চলে যাব সার্চে। সার্চের এখান থেকে সার্চ করি। নামটা তো এইভাবে দেখানোর কথা না। কোন অ্যান্টিভাইরাস আছে আপনার এখানে এনেবল করা? এই যে না স্যার, ও হ্যাঁ, সিসি ক্লিনার আছে। সিসি ক্লিনার আপাতত অফ করে রাখবো। অফ করে দেন স্যার আপনি। আমার এখান থেকে এই যে পিসি স্ক্যানার, এই সফটওয়্যার গুলো এখান থেকে ক্লিক করলে কাজ করবে না। তা আপনি তাহলে বলেন, আমি তো বলতে পারি না কোন জায়গায় যাব। টাস্কবারে গিয়ে একটু দেখ। এখানে না, নিচে 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 টাস্কবারে একটু দেখেন। নিচে এই যে কোনায় করে আপার অ্যারো যেটা দেওয়া আছে ওটার মধ্যে ক্লিক করেন। নো স্যাংশন, এটা ক্রস করে কেটে দেন। নিচে এখানে একটা ক্লিক করেন। অন করার পর এক্সিট করে দেবো স্যার। যেগুলো স্যার ক্লিক করলে কিছু আসে না। এটা এক্সিট করে দেন, রাইট বাটন ক্লিক করে এক্সিট। জি স্যার করছি। তো কিছু এখন দেখতে হবে, এই যে দেন সফটওয়্যার ফাইল ক্রমাগত সংখ্যা। এই যে র্যাম সফটওয়্যার আসছে, র্যাম আসে না। আচ্ছা, প্যানেলে যাই। সফটওয়্যারের ইয়েটা কোন পাশে জানো? ইন্টারনেট অপশন, টার্মস এন্ড ফিচার্স।
র্যাম্পের কোনো কিছুই এটার ভিতরে নাই। এই জিনিসটা একবার যদি ঝামেলা করে এটা পরবর্তীতেও ঝামেলা করবো। আমার এখানে কোনো কিছু দেখাচ্ছে না, অ্যালাউ করেন। জি স্যার করছি। নেক্সট দেন। র্যামটা র্যাম সফটওয়্যার হচ্ছে ইনস্টল হতে একটু সময় নেয়, যার কারণে হচ্ছে এটা আগে জি থেকে স্যার, এটা অনেক। আমি স্যার ইনস্টল করছিলাম আর কি, পুরাটা করার পরে অটোমেটিক পেজটা রিস্টার্ট নিয়ে নিয়েছে। আচ্ছা, ওই যে হয়তো সিসি ক্লিনারের এই কারণে হচ্ছে অটো রিস্টার্ট নিচ্ছে, এবং সাথে সাথে হচ্ছে সফটওয়্যার ফাইলটা হচ্ছে ম্যালওয়্যার ভাইরাস মনে করে খেয়ে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখি, সমস্যা নেই। ওকে। আর অ্যান্টিভাইরাস উইন্ডোজ ডিফেন্ডার হচ্ছে যদি অন থাকে সেক্ষেত্রে অ্যান্টিভাইরাস তেমন একটা প্রয়োজন পড়ে না। অ্যান্টিভাইরাসই আলাদা ঝামেলা করে। আমরা একটু ওয়েট করি। আর তারা যদি কোনো কোশ্চেন থাকে এর মধ্যে আমরা কোশ্চেন গুলো করে ফেলতে পারি। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেনও করতে পারি, যেহেতু একটু সময় নিচ্ছে। আমাদের শুক্রবারে হচ্ছে টোটাল সবগুলো টপিকের উপরে হচ্ছে একটা ফাইনাল এক্সাম নিতে যাচ্ছি, রাত 9টা থেকে 11টার। আর দুই দুই 2 ঘন্টার পরীক্ষা হবে 9টা থেকে 11। সবাইকে দিতে পারবেন শুক্রবারে। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু সময় দিলে ভালো হয়, সবগুলো টপিকস নিয়ে যদি একটু আমরা স্টাডি করতে পারি তাহলে হয়তো পরীক্ষাটা ভালো হবে আশা করি। আচ্ছা, পরীক্ষা ভালো হওয়ার জন্য হচ্ছে আপনাদের শেষের দিকে 4টা কোশ্চেন থাকবে, 4টা 15 মার্কের করে কোশ্চেন, 4 15 60। 4টা কোশ্চেন ব্রড আনসার, ইজি আনসার, গুলো আপনারা পারবেন। বাকি সব হচ্ছে মিডের এক্সাম যেভাবে দিয়েছিলেন ঠিক একই রকম ভাবে হচ্ছে এটা মাল্টিপল চয়েসের কোশ্চেন আনসার, এগুলো ইজি একদম। তারপরে হচ্ছে রিভিশন নিতে যাচ্ছেন আজকে সোমবার, বুধবার একদিন বন্ধ আছে, বৃহস্পতিবার শুক্রবার। দেখেন সবাই। স্যার এর মধ্যে কি আর আমাদের কোনো ক্লাস হবে না স্যার আর? না, এর মধ্যে আর কোনো ক্লাস হবে না, এটাই আজকে শেষ ক্লাস। স্যার আমাদের ওয়েবসাইট তৈরি করা তো হয়। আজকে এখন যে ক্লাসটা দেখাচ্ছি সেটাই হচ্ছে ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন সেই ক্লাস। আচ্ছা স্যার। সালাম আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার,
আমরা পরবর্তীতে যদি কোনো সাপোর্ট বা ইয়োর প্রয়োজন পড়ে তাহলে কি শুধু ফেসবুক যে আমাদের আপনার গ্রুপটা আছে ওইটা, আপনার কেমন ধরনের সাপোর্ট থাকবে? যে কোনো যদি কাজের ক্ষেত্রে বা হ্যাঁ, কাজের ক্ষেত্রে বা কোনো বায়ার আসতে কাজ করতে পারতেছেন না বা কাজ বুঝতেছেন না, হ্যাঁ, সেই ক্ষেত্রে জি আমাকে সরাসরি মেসেঞ্জারে নক করবেন যে বায়ার নক করতে বা এরকম একটা অর্ডার আসছে, আমি এটা বুঝতেছি না, একটু দেখায় দেওয়ার জন্য। আমি অলওয়েজ অনলাইনে থাকি। আপনার পার্সোনাল যেটা স্যার। হ্যাঁ, এটাই ফেসবুক অ্যাকাউন্ট, এটাই আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এর বাইরে আমার আচ্ছা দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট নাই। আচ্ছা স্যার, ঠিক। এখানে নক করবেন, এখানে পাবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার গ্রুপের অ্যাপ্রুভালটা উঠাই দিলে মেবি ভালো হতো। গ্রুপের অ্যাপ্রুভালটা উঠাই দিলে ভালো হতো, যেমন তেমন খারাপ কাজ কেউ কেউ দেখা যায় যে ইরিলেভেন্ট পোস্ট করে, যেটা দেখতে সুন্দর দেখায় না, গ্রুপের নোটিফিকেশনও বেশি আসে। কিন্তু এই কারণেই এটা অফিস থেকেই বলে দেওয়া আছে এই ধরনের অ্যাপ্রুভাল অফ করে দেওয়া। আর যে কোনো প্রবলেম যা কিছু আছে সবকিছুর জন্য আমার সাথে তো যোগাযোগ হচ্ছেই। না ঠিক আছে স্যার, অ্যাপ্রুভাল উঠাই দিলে পরে আমরা যে কোনো একটা জিনিস খুঁজতে, টপিক খুঁজতে সমস্যা হবে, কারণ অনেকগুলা শেয়ার থাকবে, অনেকগুলা ইয়ে থাকবে। যেমন 2 দিন আগে জ্যাম্প ইনস্টল হওয়ার পরে সরাসরি আমরা সার্চে যেতে পারি, অথবা আমাদের এখানে উইন্ডোজ এর মধ্যে যদি ক্লিক করি, এখানে আমাদেরকে জ্যাম্প কন্ট্রোল প্যানেল নামে দেখাবে। অ্যাড এর মধ্যে ক্লিক করি, আমাদেরকে জ্যাম্পের সফটওয়্যারটা দেখাচ্ছে। জ্যাম্পের সফটওয়্যার দেখানোর সাথে সাথে এখানে তাদের অ্যাপাচি সার্ভার এবং মাই এসকিউএল, এই দুইটাকে আমরা স্টার্ট করে দিব। এটা অ্যালাউ করেন। হয়েছে স্যার, হ্যালো হয়েছে। ওকে, অ্যালাউতে ক্লিক করলাম, এই দুইটা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে তাদের এখন কাজ আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব, যে কোনো ব্রাউজার, ঠিক আছে। ব্রাউজারে গেলাম, ব্রাউজারে এসে আমরা আমাদের পিসিটাকে লোকাল হোস্ট হিসেবে কাজ করাবো। আর যেহেতু ক্লাসের শুরুতে বা একটু আগে আমরা বলেছিলাম যে আমাদের ডোমেইন হোস্টিং লাগবে, বা র্যাম্পে কাজ করার ক্ষেত্রে ডোমেইন হোস্টিং লাগে, ঠিক আছে। আমরা প্রথম অবস্থাতে যখন কাজ করব, সেই ক্ষেত্রে যেহেতু আমাদের কোনো ডোমেইন হোস্টিং নাই, বা আমাদের কোনো আমাদের নাই, ডোমেইন হোস্টিং আমরা পারচেজ করি নাই, যার কারণে আমরা আমাদের পিসিটাকে একটা লাইভ সার্ভার বানিয়ে কাজ করব। সেই কারণে ডোমেইন হোস্টিংটা লাইভ সার্ভার হিসেবে কাজ করানোর জন্য আমাদের পিসিটাকে লোকাল হোস্ট হিসেবে ব্যবহার করব। আর লোকাল হোস্ট হিসেবে যদি ব্যবহার করি, তাহলে আমরা এখানে লোকাল হোস্ট লিখে সার্চ করি। লোকাল হোস্ট লিখে সার্চ করার পরে আমাকে এরকম একটা লোকেশন দেখাচ্ছে, ঠিক আছে। এটা এক একজনের ক্ষেত্রে এইভাবে দেখাবে, অনেকের ক্ষেত্রে এখন লোকাল হোস্ট যখন লিখে ক্লিক করেছি, লোকাল হোস্ট লিখে যখন ক্লিক করেছি, অনেকের ক্ষেত্রে ডিরেক্টলি লোকাল হোস্ট এভাবে আপনাদেরকে দেখাবে। দেখালো, ভালো কথা। লোকাল হোস্টে আসার পরে পিএইচপি মাই অ্যাডমিনে যাব, পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার পরে এখানে একটা ডাটাবেস তৈরি করব। ডাটাবেসটা আমরা যা কিছু করবো এই ডাটাবেসে এসে সেগুলো স্টোর হবে। নিউর মধ্যে ক্লিক করি, এসে এখানে একটা নাম দিচ্ছি। আচ্ছা, আমি ওনার নাম দিলাম SHAAN, শান। শান দিয়ে ক্রিয়েটের মধ্যে ক্লিক করি, আমাদের শান নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এখন কাজ কি, ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ওয়ার্ডপ্রেস এর ওই ফোল্ডারটা কি ডাউনলোড করছিলেন? wordpress.org। হ্যাঁ, আচ্ছা, ছোট ফাইল ডট ওয়ার্ডপ্রেস করি, গেট ওয়ার্ডপ্রেসে আসি, এবং আমাকে এখানে একটা ফোল্ডার ডাউনলোড করতে বলেছিল। 2-3 মিনিট লাগবে। আচ্ছা, এখন ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে আমাদেরকে ওয়ার্ডপ্রেসের এই ডট ওআরজি ফাইল থেকে
ওয়ার্ডপ্রেসটাকে সরাসরি নিয়ে র্যাম্পের ভিতরে দিতে হবে। ডাউনলোড হোক, কিভাবে করতে হবে সেটা দেখা। স্যার আজকে কি কোর্সের শেষ ক্লাস? দিতে আর স্যার এক্সামটা হবে কবে? এক্সামটা শুক্রবারে নিতে যাচ্ছি। শুক্রবার ওই যে আগের মতোই ওই সন্ধ্যার দিকে নাকি 9টার হ্যাঁ, দিকে? রাতে 9টার দিকে লিঙ্ক দিব, 9টা থেকে আহ, সারা রাত বা রাত 12টা 1টা পর্যন্ত লিঙ্কটা আপনাদের গ্রুপে অ্যাভেলেবল। আর এক্সাম টাইম কতক্ষণ স্যার? 2 ঘন্টা। 2 ঘন্টা। আর স্যার ওই যদি কোনো প্রবলেমে পড়ি মানে ভিডিও দেখে তো বাকি ক্লাসের যেগুলো প্রবলেম ছিল ভিডিও ওগুলো দেখে সলভ করতে প্রবলেম পারবো। সলভ করতে পারবেন। আর যদি জি। একদমই প্রবলেম সলভ হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাকে নক দিয়ে। আচ্ছা আচ্ছা স্যার। আর স্যার মানে এই মানে লেকচারের পরে আর কি আর কোনো কাজ থাকবে না আর কি লিড আইটির পক্ষ থেকে? ক্লাস কার্যক্রম থাকবে না আপনাদের। প্রবলেম সলভিং এর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি আজকে তাদের কারো জি যদি কোনো স্যার। প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমি সলভ করে দেবো বা দেখিয়ে দেবো। আর আর্নিংস এর ক্ষেত্রে হলো স্যার মানে সবকিছু মানে টাইমলি এবং আপনার অর্গানাইজলি হলে অটোমেটিকলি বায়াররা আর কি কন্ট্যাক্ট করবে আমাদের সাথে। আর্নিং সেটটা আপনার যখন আপনারা আর্নিং শুরু করে দিবেন, আর একটা দুইটা অর্ডার আসার পর পর দেখবেন যে অটোমেটিক আর্নিংস আসা শুরু করবে, সেই ক্ষেত্রে আমাকে আর তখন লাগবে না। না স্যার বুঝতে পারছি। আর্নিংসটা এমন তো একটা জিনিস, ওখানে কন্টিনিউ বেসিসে আসতেই থাকবে, অর্ডার আসতেই থাকবে। হ্যাঁ, প্রথম জি একটা স্যার দুইটা অর্ডার আসতে একটু সময় লাগে, কষ্ট হয়। তো একটা দুইটা বুঝতে অর্ডার পারছি। আসার পর পরই ওগুলো অটোমেটিক কাজ করা শুরু করে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আচ্ছা সার্টিফিকেশনটা পরে দিবে না সার্টিফিকেট স্যার? সার্টিফিকেট আপনাদের গ্রুপে কিভাবে পাবেন, সার্টিফিকেটের ফর্মটা আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে। এবং কিভাবে আপনারা সার্টিফিকেট পাবেন সেগুলো ডিটেলস গ্রুপে পোস্ট করে জানিয়ে দেওয়া হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। সরি স্যার ডিস্টার্ব করলাম। আচ্ছা, আচ্ছা, জ্যাম্পের ফোল্ডারটা ডাউনলোড করেছি, এটাকে এখান থেকে ডিরেক্ট এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করি। এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করেছি, এটা ফাইল খুলতে একটু সময় লাগে। না, ডিরেক্ট পিসি মানে ডিফল্ট এক্সট্রাক্টর এটা ইমে নর্মাল উইন্ডার একটা এক্সট্রাক্টর আছে, ওটা ব্যবহার করে নিই। এটা ব্যবহার করলে সময়টা একটু কম নেবে।
নিউ উইন্ডোজ দেওয়ার পরে থেকে এরকম করে মাঝে মধ্যে অটো রিস্টার্ট নেয়। ব্যাটারি চেক করেন বা প্রসেসর চেক করেন আর র্যাম চেক করেন। তো উইন্ডোজ 11 যে স্যার আমার মাদারবোর্ডের উপরে দাঁড়ায় আছে এটি তো অনেক। কত জেনারেশন বা 5th জেনারেশন স্যার। অনেক কিছু এক্সট্রা লাগায় মানে আর কি আমার আব্বুর অফিসের আইটি অফিসারকে দিয়ে আমি ইঞ্জিনিয়ারকে দিয়ে আর কি কোনো মতে আর কি 11টা অন করছি। 7 দরকার নেই, XP10 ব্যবহার করুন। 11 এত কিছু নেই, আহামরি কিছু নেই। 10 নাকি স্যার খুব শীঘ্রই বাতিল হয়ে যাবে, এই জন্য আর কি আব্বু বলে 11 দিয়ে। বাংলাদেশে বাতিল হওয়ার মতো কিছু নেই। Carry on। আমরা এখন পর্যন্ত বাংলাদেশে যা ব্যবহার করতেছি সব লাইসেন্স বিহীন অনুমোদনহীন জিনিস ব্যবহার করছি। স্যার এই বাংলাদেশের 11ই তো কপি করা স্যার। হ্যাঁ, এই 11টাই তো স্যার কপি করা, তাও একদম লাস্ট কপি বলতে গেলে যেটা। হ্যাঁ, হ্যাঁ। ল্যাপটপ নিয়ে যদি কোনো সময় কেউ দেশের বাইরে যান, গিয়ে ওয়াইফাই কানেক্ট করেন, সাথে সাথে এই কপি কপি করা এগুলো ক্র্যাক ভার্সন এগুলো ডিরেক্ট ব্যান, কথাবার্তা ছাড়া। দেন আপনার লাইসেন্স করে কিনতে হবে। আর অফিসিয়াল লাইসেন্স করা গুলা, এগুলোতে যে এরকম কিছুদিন পর পর আপডেট আসে, ভাইরাস করে, অ্যাটাক করে, লাইসেন্স করা গুলোতে জীবনে এইরকম ঝামেলা করবে না। ওকে, ফাইনালি আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে। আমরা একটু ব্যাকে যাই, ক্লাস রেকর্ডিং এর ভেতরে আছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা যখন এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করার পর ওয়ার্ডপ্রেস 6.1 6.6.1 এরকম একটা ফোল্ডার বের হয়ে আসে। ফোল্ডারের ভিতরে ক্লিক করি, দেন ভিতরে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার আছে, এবং এই এটার ভিতরে ক্লিক করি, অনেক কিছু আছে। আমাদের এখন কাজ ওয়ার্ডপ্রেসটাকে এখান থেকে রাইট বাটন দিয়ে ক্লিক করে কপি করে নিব, অথবা শো মোর অপশনস এর মধ্যে আসি, এখানে কপির অপশন দেখাবে। কপি করলাম, এই ফোল্ডারটাকে যেহেতু কপি করছি, কপি করে এখন নিয়ে যাব আমাদের যে সফটওয়্যার ফাইল বা যা কিছু ইনস্টল করে সব কিছু আমাদের সি ড্রাইভে ইনস্টল হয়। সি ড্রাইভে যেহেতু ইনস্টল হয়, আমরা সরাসরি চলে যাব সি ড্রাইভে। দিস পিসিতে আসি এবং লোকাল ডিস্ক সি তে আসি, এবং জ্যাম্পের একটা ফোল্ডার দেখতে পাচ্ছি। জ্যাম্পের ফোল্ডারের ভিতরে এসে আমরা htdocs নামে আরেকটা ফোল্ডার দেখব, এই যে htdocs। htdocs এর ভেতরে এসে শুধু ওয়ার্ডপ্রেস এর ফাইলটাকে এখানে পেস্ট করে দিব। মোর অপশন, পেস্ট করে দিচ্ছি। ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা এখানে পেস্ট হয়ে যাবে। পেস্ট হোক। ওয়ার্ডপ্রেস এর ফোল্ডারটা এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমাদের আর তেমন কোনো কাজ নাই, আমাদের কম্পিউটারে আর কোনো কাজ নেই। আচ্ছা, এখন আমরা সরাসরি চলে যাব যে ব্রাউজারটাতে লোকাল হোস্ট লিখে সার্চ করেছিলাম, ওই ব্রাউজারটা। আচ্ছা, এখন সরাসরি কাজ করব লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করব। লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করাটা মাত্রই তারা আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য
একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এই যে এই ড্যাশবোর্ডে নিয়ে আসছে, এটার মূল কারণ হচ্ছে এই যে একটু আগে আমরা লোকাল হোস্ট লিখে সার্চ করেছিলাম, এবং লোকাল হোস্ট লিখে সার্চ করার পরে হচ্ছে আমাদেরকে পিএসপি মাই অ্যাডমিন বা হচ্ছে একটা ডাটাবেজে নিয়ে গেছে। এই ডাটাবেজে নেওয়ার মূল কারণ হচ্ছে এটা আমাদের পিসি থেকে কাজ করতেছিলাম, যার কারণে হচ্ছে তারা আমাদের পিসি কে একটা ডাটাবেজ ক্রিয়েট করছে। ওই ডাটাবেজের ভেতরে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের কোনো ফোল্ডার বা ফাইল ছিল না, যার কারণে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের যে ডাউনলোড করেছিলাম ওইটাকে এখানে নিয়ে সি ড্রাইভে জ্যাম সফটওয়্যার বা জ্যাম্পের ফোল্ডারের ভিতরে নিয়ে ওয়ার্ডপ্রেসের ফাইলটাকে হচ্ছে htdocs ফোল্ডারের ভিতরে রেখে রেখে আস রেখে আসার পরে হচ্ছে এখন লোকাল হোস্টের মাধ্যমে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে যাচ্ছি। লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করানো মাত্রই আমাকে ইনস্টল করার জন্য একটা ড্যাশবোর্ড দিল। দেন এখানে এসে কন্টিনিউর মধ্যে ক্লিক করি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইউনাইটেড স্টেট, কন্টিনিউর মধ্যে ক্লিক করি, কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে লেটস গো। লেটস গোতে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে ডাটাবেজ নেম দিতে বলছে। ডাটাবেজ নেম অলরেডি হচ্ছে আমরা ক্রিয়েট করেছি শান নামে, SHAAN। ইউজার নেম হবে না, পাসওয়ার্ড হবে রুট, ROOT। পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করেন, পাসওয়ার্ড কি দিব হবে স্যার পাসওয়ার্ড? ROOT, রুট। ROOD। টি টি না না, এক মিনিট এক মিনিট। আচ্ছা, ইউজার নেম, ডাটাবেজ নেম শান, ইউজার নেম হচ্ছে আপাতত রুট দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া লাগবে না। ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স এখানে হচ্ছে যেভাবে এগুলো থাকবে সেটাকে হচ্ছে টেবিল হিসেবে ধরা হয়। WP এর মানেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। ডাটাবেস নেম শান, ইউজার নেম রুট, পাসওয়ার্ড আপাতত ব্ল্যাঙ্ক, ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট মানে আমাদের পিসিটা, টেবিল প্রিফিক্স WP। দেন সাবমিট করি, সাবমিট করার পরে হচ্ছে আমাদেরকে নেক্সট ড্যাশবোর্ডে ইনস্টল করতে বলছে। রান দ্য ইনস্টলেশনে আসি। রান দ্য ইনস্টলেশনে আসার পরে হচ্ছে আমাকে সাইট টাইটেল ইউজার নেম দিতে বলছে। আমরা 2 মিনিট একটু ওয়েট করি, আদান দিচ্ছে, আদান শেষ হলে হচ্ছে আমি আমাদের সাইট টাইটেল, আমরা যে আমাদের যে সাইটটা হবে বা হচ্ছে ডোমেন সাইটটা হবে সে সাইটের নাম দিতে বলছে। আমরা আমাদের নাম দিতে পারি বা হচ্ছে সাইটের আলাদা হচ্ছে এক একজন প্রফেশনালি এক এক নাম দেয়। আমরা আপাতত আমাদের সাইটের নাম দিচ্ছি। ইউজার নেম সেম রাখতেছি, যেটা হচ্ছে আমাদের লগ ইন করার জন্য। পাসওয়ার্ড ক্রিয়েট করবেন মিনিমাম 10 ক্যারেক্টারের উপরে, ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, দেন হচ্ছে স্মল লেটার, দেন নাম্বার। মিডিয়াম পর্যন্ত গেছেন, আচ্ছা মিডিয়াম হলেও কোনো সমস্যা নেই। যদি ওয়ার্ডপ্রেসে কোনো সমস্যা হয়, আচ্ছা এটা পরেও দেখতে পারবেন। Wait করেন। যদি ওয়ার্ডপ্রেস জনিত কোনো সমস্যা হয় বা হচ্ছে অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যাকআপ নেওয়ার জন্য এখানে একটা ব্যাকআপ ইমেল দেই। আপনার ইমেলটা দেবো। ইমেলটা দিলাম, ইমেল দেওয়ার পরে হচ্ছে এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি হচ্ছে আমরা এটা ডিজেবল করে রাখি, ঠিক আছে। এটা ডিজেবল করে রাখার মূল কারণ হচ্ছে একই থিমের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হচ্ছে একই থিমের উপরে কাজ করে, এবং কারো ক্রিয়েটিভিটি কেউ যেন না চুরি করতে পারে বা হচ্ছে কারো ক্রিয়েটিভিটি নিয়ে কেউ যেন সেম থিম ডিজাইন না করতে পারে, সেই জন্য হচ্ছে এগুলো অফ করে দেওয়া হয়। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অন থাকে।
দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস এর মধ্যে আসি, একটু সময় নিয়ে হচ্ছে সরাসরি আমাদেরকে ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবে। এটা ব্রাউজারে হচ্ছে সেভ করে দিচ্ছি। দেন লগ ইন এর মধ্যে আসি, আমাদের পাসওয়ার্ড, ইউজার লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখাচ্ছে, রিমেম্বার মি দিয়ে আমরা লগ ইনে আসি। আর ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আমরা অফলাইন অনলাইন দুইটাতেই হচ্ছে কাজ করতে পারবো। আর প্রিমিয়াম থিম যখন নিয়ে কাজ করবেন বা হচ্ছে কোনো থিম পারচেস করে যদি যখন কাজ করবেন, বিশেষ করে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এলিমেন্টস থাকে, টুলস থাকে, সেগুলো যখন কাজ করবেন সেই ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু সময় আপনাদেরকে অনলাইনে থাকতে হবে বাধ্যতামূলক। আচ্ছা, আসার পরে এখানে সরাসরি চলে যাব আমাদের সানের মধ্যে, যদি ক্লিক করে ভিজিট ওয়েবসাইটটাকে নতুন একটা ট্যাবে ওপেন করি, আমাদেরকে হচ্ছে তারা ডিফল্ট একটা থিম দিয়ে দিছে এবং এটা হচ্ছে ফ্রিতে। আমাদের প্রথম ট্যাবের কোনো কাজ নাই। এখানে হোম, আপডেটস, কোনো থিম, অথবা হচ্ছে কোনো থিম বলতে হচ্ছে কোনো ওয়েবসাইটের কথা বলছি। আর ওয়েবসাইট গুলোকে বিশেষ করে আমরা থিম হিসেবে বলে থাকি। কোনো ওয়েবসাইট যদি আপডেট আসে অথবা হচ্ছে কোনো প্লাগ ইন বা হচ্ছে অ্যাপিয়ারেন্স এর যদি কোনো আপডেট আসে, সেগুলো হচ্ছে আপনার আপডেটস এর এখানে দেখাবে। পোস্ট, ওয়েবসাইটে বিভিন্ন রকম পোস্ট থাকতে পারে, যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ড বলে হচ্ছে একটা পোস্ট দেওয়া আছে। হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে কোথায় গেলে পাবে? এই হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড এর ভেতরে যদি ক্লিক করো, তাহলে হচ্ছে ভিতরে ছোটখাটো কিছু জিনিস লিখে আছে। আচ্ছা, এই পোস্ট গুলো হচ্ছে আমার এখান থেকে দেখা যায়, আমি চাইলে এখানে অ্যাডও করতে পারি আবার রিমুভও করতে পারি। আপনি যদি কোনো নতুন পোস্ট অ্যাড করতে চান তাহলে হচ্ছে সেটাকে ওইখানে নিউ অ্যাড নিউ পোস্টের মধ্যে ক্লিক করলে চলে আসবে। মিডিয়াটা হচ্ছে মূলত আমরা ওয়েবসাইটের মধ্যে যদি কোনো ছবি একসাথে একই ক্যাটাগরির কোনো ছবি আপলোড করি তাহলে হচ্ছে মিডিয়া ফাইলের ভেতরে থাকে। আর পেজেস গুলো হচ্ছে বিশেষ করে হচ্ছে আমার এখানে প্রাইভেসি পলিসি পেজ দেখাচ্ছে, স্যাম্পল পেজ দেখাচ্ছে, অথবা হচ্ছে আমার নামের মধ্যে যদি ক্লিক করি আমাদেরকে এখানে বিভিন্ন রকম পেজ দেখাবে। অ্যাবাউট আস, এটাও হচ্ছে আমাদের আলাদা একটা পেজ। ঠিক আছে, তো এখানে যদি পেজ অ্যাড করতে চাই তাহলে হচ্ছে পেজও আনা যায়। কোথায় কে কি কমেন্টস করতে, কমেন্টস এর রিপ্লাই এখান থেকে দেওয়া যায়। যেটা হচ্ছে বিশেষ করে আমাদের ই কমার্স সাইটে বেশি কাজ করা হয়। অ্যাপিয়ারেন্স এর মধ্যে আসি, থিমস দেখাচ্ছে, থিমস এর মধ্যে ক্লিক, থিমস এর মধ্যে ক্লিক করলে এখানে আমাকে ডিফল্ট কিছু থিম দেখাচ্ছে। আমার যেই থিমটা ভালো লাগবে সেই থিমটাকে ধরে বা সেই থিমকে ধরে হচ্ছে অ্যাক্টিভেটের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে সাথে সাথে ওই থিমটা আমার অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং এখানে এসে যদি একটা, ফর এক্সাম্পল একটা রিলোড দেই, তাহলে হচ্ছে ওই থিমটা আমাকে এখানে দেখাবে। ফ্রি থিম গুলো কোথায় পাবো? অ্যাড নিউ থিম এর মধ্যে আসি, অ্যাড নিউ থিম এর মধ্যে আসার পরে হচ্ছে আমাকে এখানে পপুলার কিছু থিম দেখাচ্ছে। পপুলার থিমের দরকার নাই, আমি স্পেসিফিক কিছু থিম চাচ্ছি। আচ্ছা, ফিচার ফিল্টারের মধ্যে ক্লিক করি, দেন হচ্ছে পোর্টফোলিও, নিজেদের জন্য হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, ব্যক্তিগত ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইট, পোর্টফোলিওতে ক্লিক করে হচ্ছে অ্যাপ্লাই ফিল্টার্স এর মধ্যে অ্যাপ্লাই ফিল্টার্স এ আসার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে আমাদের পোর্টফোলিও রিলেটেড বা পার্সোনাল ওয়েবসাইট গুলোকে দেখাচ্ছে। পার্সোনাল ওয়েবসাইট, এখানে প্রত্যেকটা ওয়েবসাইট, কিছু কিছু দেখা যায় যে পার্সোনাল ওয়েবসাইট হিসেবেও ব্যবহার করা যায়, আবার কিছু কিছু হচ্ছে ই কমার্স সাইট, ব্লগিং সাইট হিসেবেও ব্যবহার করা যায়। যারাই এগুলো দিচ্ছে তারাই হচ্ছে এগুলোকে ওইভাবে কাস্টমাইজ করে বা হচ্ছে ওয়ার্ডপ্রেসে ওগুলো কাস্টমাইজ করে আপলোড করে দিয়েছে। আচ্ছা, কথার কথা, পোর্টফোলিও ওয়েবসাইট যেহেতু তৈরি করব, তাহলে যে কোনো একটা পোর্টফোলিও, যে কোনো একটা থিমকে ধরে হচ্ছে আমি ইনস্টল করি। গ্রো ইউর বিজনেস, অ্যাপেক্স মার্কেট, এটাকে ইনস্টল করি।
ইনস্টল করার সাথে সাথে হচ্ছে আমার এটা আমাদের থিমস এর ভেতরে ইনস্টল হয়ে গেছে। তাহলে এটা নিয়ে কাজ করবেন কিভাবে? ইনস্টল যেহেতু হয়ে গেছে, এটাকে অ্যাক্টিভের মধ্যে ক্লিক অ্যাক্টিভের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে থিমটাও এখানে দেখাবে। এটা যত সম্ভব অনেক প্রিমিয়াম কোয়ালিটির থিম ইনস্টল করছে। আচ্ছা, এই থিমটা না, অন্য আরেকটা থিম দেখি। এটা একটু বেশি প্রিমিয়াম। পোর্টফোলিওতে আসি, অ্যাপ্লাই ফিল্টারস আসি, কুইজ ব্লগ এটাতে ইনস্টল দেয়। Active। আচ্ছা, এই থিমটা যখন অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার সাথে সাথে হচ্ছে উপরে আমাদেরকে থিমের 6টা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলোকে হচ্ছে আপডেট করতে বলছে। আপাতত আমাদের আপডেট করার প্রয়োজন নাই, সেগুলো হচ্ছে পারচেজ করে আপডেট করতে হবে। আসেন এখন আমরা এই ওয়েবসাইটটাকে হচ্ছে একটু এডিট করব। কি কাজ করব? পেজে আসবো। আমাদের এখানে প্রাইভেসি পলিসি স্যাম্পল পেজ দেখাচ্ছে। প্রাইভেসি পলিসি সবগুলো পেজে থাকে এবং এটা হচ্ছে স্যাম্পল পেজ। আর একদম নিচে যদি আসি তাহলে হচ্ছে আমাদেরকে প্রাইভেসি পলিসির লিঙ্ক দেখাবে। প্রাইভেসি পলিসি প্রাইভেসি পলিসি এখানে দেখাচ্ছে, অন্য কোথাও কোথাও ভিতরে আছে। সেটিং এন্ড প্রাইভেসি। আচ্ছা, এত কিছু দেখার এখন সময় নাই। আমরা এই জিনিসগুলো আপাতত রাখতে যাচ্ছি না। আমাদের ওয়েবসাইটটা কেমন হবে? যে আমাদের একটা হোম পেজ থাকবে, হোম পেজে হচ্ছে আমার সম্পর্কে বা হচ্ছে আমার এজেন্সি সম্পর্কে একটা বিস্তারিত বিশদ বিবরণ থাকবে। দেন হচ্ছে আমি কিভাবে কাজ করি, আমার কত বছরের এক্সপিরিয়েন্স, আমার প্রজেক্ট, ক্লায়েন্ট রিভিউ, এই ধরনের বিভিন্ন মেনু বার থাকবে, প্লাস হচ্ছে বিভিন্ন রকম পেজ থাকবে। তো যেহেতু এগুলো রাখতে চাচ্ছি না, সবগুলোকে হচ্ছে একসাথে সিলেক্ট করলাম। দেন ফিল্টার্স এর মধ্যে গিয়ে ফিল্টার ফিল্টার বাল্ক অ্যাকশনে গিয়ে হচ্ছে এটাকে মুভ টু ট্যাগ, দেন অ্যাপ্লাই। উপরে অ্যাপ্লাইতেও ক্লিক করলে হবে, নিচে অ্যাপ্লাইতে দিলেও ক্লিক কাজ হবে। সামনের মধ্যে ক্লিক করে আমাদের এখানে হচ্ছে কোনো স্যাম্পল পেজ নামে কোনো পেজ নাই। তো আমরা এখানে কি কি দিতে চাচ্ছি? আমাদের একটা হোম পেজ থাকে। অ্যাড নিউ পেজের মধ্যে ক্লিক করে একটা টুল দেখাচ্ছে, টুলটা আপাতত প্রয়োজন নাই। টাইটেলের মধ্যে এসে আমরা হোম দিচ্ছি। পাবলিশের মধ্যে ক্লিক করে প্যাটার্নটা হচ্ছে আমি কিভাবে দেখাতে চাচ্ছি, সেই প্যাটার্ন গুলো হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আমি চাইলে হচ্ছে প্যাটার্নটা এখান থেকে নিয়ে নিতে পারি। হোম পেজ আপাতত হচ্ছে এই প্যাটার্নে সিলেক্ট করলাম, কোনটা এইভাবে আমাদেরকে দেখাবে। সেভ করি।
একটা মিনিট আমাকে একটু সময় দিন। আমাদের হোম পেজ নেওয়া শেষ, এখন সরাসরি চলে যাবো হচ্ছে ওয়ার্ড। এখানে যদি এসে হচ্ছে একটা রিলোড দেয়, রিলোড দিলে দেখবেন যে হচ্ছে আমার এখানে হোম নামে একটা বাটন চলে আসে। আমি যদি হোমের মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে আমার হোম পেজটা এইভাবে দেখাচ্ছে। ঠিক আছে, আমরা হোম পেজ নিয়ে কাজ করব। হোম পেজ নিয়ে যেহেতু কাজ করব সেই ক্ষেত্রে হচ্ছে এডিট সাইট অথবা হচ্ছে এডিট পেজ চলে যাবে। এডিট পেজে আসবো। এডিট পেজে আসার পরে আমাকে এখানে হচ্ছে বিভিন্ন রকম টেক্সট, বিভিন্ন রকম ডকুমেন্ট দেখাচ্ছে। টেক্সটের ফরম্যাট গুলো হচ্ছে ঠিকভাবে কালো দেখাচ্ছে এবং ঠিকভাবে বোঝা যাচ্ছে না। এটা আসি, আপাতত এইভাবে না, এখান থেকে এডিট করবো না, আমরা ব্যাকে যাই, অন্য আরেকটা পেজে এডিট করবো। আবার নিউ পেজ নেই, হোমের পরে হচ্ছে আরেকটা পেজ নিচ্ছি, মাই সিলেক্ট করলাম, পাবলিশের মধ্যে দেই, এটা হচ্ছে মাই প্রজেক্টস, সেভ করি। মাই প্রজেক্টস, নিচে যেহেতু অ্যাবাউট আস বলতেছে, এটাকে অ্যাবাউট আস, অ্যাবাউট আস দিচ্ছি, ক্রস করে কেটে দিই, আবার ব্যাকে আসি, অ্যাবাউট আস, হচ্ছে আরেকটা পেজ নেই, আবার প্যাটার্ন দিবে, প্যাটার্নের মধ্যে একটা সার্ভিস, সার্ভিসেস, পাবলিশ করি, পাবলিশ, অ্যাডমিন পেজে আসি, লাস্ট ওয়ান হচ্ছে ক্লায়েন্টস রিভিউ। তো ব্যাকে আসি, ক্লায়েন্ট রিভিউ যেহেতু দেখাবো একটু স্ক্রল করে নিচে নামে দেখি ক্লায়েন্ট রিভিউ টাইপ কোনো সেকশন আছে অন পেজ, আদার পেজ, কন্টাক্ট আস পেজ। কন্টাক্ট আস পেজটাকে হচ্ছে আমরা ক্লায়েন্ট রিভিউতে দিচ্ছি।
আপাতত কয়েকটা পেজ নিলাম। পেজ নেওয়ার পরে হচ্ছে এগুলো আমাদেরকে দেখাচ্ছে কিভাবে সেটা একটু দেখি। পেজগুলো সব একটু এলোমেলো ভাবে দেখাচ্ছে। অ্যাবাউট আস আগে, ক্লায়েন্ট রিভিউ আগে, হোম, দেন হচ্ছে মাই সার্ভিস। এগুলোকে হচ্ছে একটা কমান্ড দিতে হবে। কমান্ড দেওয়ার জন্য হচ্ছে আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসে চলে যাবো। আসলাম, ওয়ার্ডপ্রেসে আসার পরে আমাদের হোম পেজটা হচ্ছে আমি আগে দেখাতে চাচ্ছি। পজিশন অর্ডার করে দিব, অর্ডার নাম্বার দিব, এটাকে 1 নাম্বার আমি দেখতে চাচ্ছি। দেন হচ্ছে দেন হচ্ছে অ্যাবাউট আসটাকে হচ্ছে আমি সেকেন্ডে দেখাতে চাচ্ছি। মেনু বার হিসেবে এটা সেকেন্ডে থাকবে। দেন হচ্ছে মাই সার্ভিস, এটাকে হচ্ছে 3 নাম্বার পজিশনে দেখাতে চাচ্ছি। এটা মেনু প্লাস হচ্ছে পেজ হিসেবে কাজ করবে। এবং ক্লায়েন্ট রিভিউ এটাকে 4 নাম্বার পজিশনে আমি দেখাতে চাচ্ছি। দেখি যদি এভাবে কাজ না করে তারপরে হচ্ছে এগুলো মেনু বার, মেনুর আরো একটা ফাংশন আছে, সেখানে হচ্ছে থিম অনুযায়ী মেনুতে কাজ করা হবে। একটা রিলোড দেই, রিলোড দেওয়ার সাথে সাথে হচ্ছে এগুলো বসে গেছে এদের জায়গা মতো। এখন আমরা হোমে আসি, বা হচ্ছে আমার অ্যাবাউট আছে, সবগুলো হচ্ছে আলাদা আলাদা ভাবে আমাকে theme দেখাচ্ছে। এবং এগুলো এখানে ডিপ বা ডিপ বলেন বা হচ্ছে এখানে গ্রুপ যেভাবে করা আছে ঠিক একই রকম ভাবে হচ্ছে আমাকে থিমটা সাজাতে হবে। থিম আমরা এখান থেকে হচ্ছে এডিট করে হচ্ছে সাজাতে পারি। আমরা মাই সার্ভিসেস এর মধ্যে এডিটের মধ্যে একটু ক্লিক, মাই সার্ভিসে এডিটের মধ্যে ক্লিক করি। এডিটের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে এখানে ওয়েব ডেভেলপমেন্ট, ইউএক্স ইউআই অথবা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট, এভাবে হচ্ছে বিভিন্ন কাজগুলো হচ্ছে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে। এখন আমি এগুলোতে নিজের মতো করে হচ্ছে কাজ করতে চাচ্ছি। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট, আমার কথার কথা আমি এটা লিড জেনারেশন সার্ভিস, ডিজিটাল মার্কেটিং। দেন হচ্ছে আমার পরের সার্ভিসটা লিড জেনারেশন। জাস্ট মাউস কার্সরটা এখান যেখানে লিখতে যাচ্ছেন সেই ড্যাশবোর্ডে এসে হচ্ছে একটা ক্লিক করেন। এখানে এসে হচ্ছে আমি লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড, লিড জেনারেশন। এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা হেডিং হিসেবে কাজ করে। অ্যাপ ডেভেলপমেন্ট, এটা আমি হচ্ছে এসইও সার্ভিস বলবো। এগুলো এক একটা হেডিং। এখন এটা কত নাম্বার হেডিং ডিফল্ট ভাবে হচ্ছে হেড 3 বলতেছে। আমি এটাকে হচ্ছে হেডিং 1-এও দেখতে দেখতে পারি চাইলে, বা হচ্ছে হেডিং 2-তে দেই। না, কাজ করতেছে না, কাজ করাবে না। এটার ডিফল্ট H3-তেই আছে। আমি অন্য আরেকটা জায়গাতে এখানে প্লাস চিহ্নের মধ্যে যদি ক্লিক করি, আমি একটা হেডিং নিতে চাচ্ছি। এই যে হেডিং আসছে, ঠিক আছে, হেডিংটা হচ্ছে আমি কিভাবে দিতে যাচ্ছি, H1 দিলাম, কথার কথা। আমি এখানেই হচ্ছে লিড জেনারেশন, হেডিং 1 এর ফন্ট সাইজ বা হচ্ছে ফন্টটা একটু মোটা, একটু বড় এবং হচ্ছে অনেকগুলো জায়গা নিয়ে দেখায়। দেন হচ্ছে H2-র মধ্যে যদি ক্লিক করি, লেখা থেকে উপর থেকে শুরু করে নিচে পর্যন্ত সবগুলো সাইজ ফরম্যাট একই রকম থাকবে, জাস্ট হচ্ছে একটু ছোট হয়ে আসবে। H3-তে যদি দেই তাহলে হচ্ছে এটা উপরেরটার মতো একই রকম ভাবে চলে আসছে। H4-এ দেই আরো একটু ছোট হয়ে যাবে। দেন আবার H5-এ দেই আরো ছোট হয়ে যাবে। এই হেডিং গুলো হচ্ছে বিশেষ করে আমি আমার সার্ভিস বা হচ্ছে আমি কি জিনিস দিতে চাচ্ছি সেটার উপরে ভিত্তি করে হচ্ছে হেডিং লাইন গুলো আমরা বসাই।
এখন আমাদের এই সার্ভিসটা হচ্ছে এই পার্টটা লাগবে না। দেন এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ ডিফল্ট, এটা হচ্ছে পুরো থিমের মধ্যে এভাবে দেওয়া আছে। এখন যেহেতু আমরা বলছি যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু লিখলাম, লিখার পরে হচ্ছে একটা ছবি আপলোড করতে চাচ্ছি, ডিজিটাল মার্কেটিং এর একটা লোগো। যদি লোগো আপলোড করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে প্লাস আইকনের মধ্যে ক্লিক করেন, সরি ইমেজ, লোগো না, গ্যালারিতে আসেন। গ্যালারিতে আসার পরে আপনার গ্যালারিতে যে ছবিটা থাকবে সেই ছবিটা হচ্ছে এখানে জাস্ট আপলোড করে দেবেন। কথার কথা, আমার লিড জেনারেশনের একটা টেমপ্লেট আছে ছোট, এটাকে হচ্ছে এখানে দেখাতে চাচ্ছি, কথার কথা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে এটা কোথায় থাকবে, অ্যালাইনমেন্ট কিভাবে থাকবে। নাম দেওয়া মানে হচ্ছে ডাইনে বামে কোথাও না, ছবি ছবির জায়গার মতো বসে গেছে। অ্যালাইনমেন্ট যদি আমি লেফট দেই ছবিটা একটু সাইডে চলে যাবে, যেহেতু পুরোটা একটা বক্স শেপের মধ্যে আছে যার কারণে হচ্ছে এটা ওই শেপেই বসে গেছে। আচ্ছা, এখন ছবির এখানে যদি আমি কোনো লিঙ্ক দিতে চাই তাহলে লিঙ্কের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর হচ্ছে এখানে ওই লিঙ্কটা আমি সরাসরি দিয়ে দিতে পারি। কথার কথা, আমি একটা লিঙ্ক দিই, করি, আমার লিঙ্ক বসে গেছে। Okay. এটা দিয়ে হচ্ছে একটু সেভ করি, আমার এই পেজটা আপডেট হয়ে গেছে। এখন আমরা একটু গিয়ে মাই সার্ভিসেস এর মধ্যে একটু চেক করে আসি আদৌ কি হচ্ছে এটা ঠিকঠাক ভাবে বসে। একটু স্ক্রল করে নিচে আসি, দেখেন ডিজিটাল মার্কেটিং, দেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে লিখলাম, লিখে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা ছবি আপলোড করলাম। এখানে এই মেনুটা, কথার কথা অ্যাবাউট আস এর ভেতরে আমি মাই সার্ভিসের ভেতরে হচ্ছে আমি ক্লায়েন্ট রিভিউটা দেখতে চাচ্ছি না, এটা মাই সার্ভিসেস এর ভেতরে চলে যাবে। আর এখানে লগ ইন গেট স্টার্ট অনেক কিছু দেওয়া আছে, এগুলো হচ্ছে আমি এখন দেখতে চাচ্ছি না, তাহলে হচ্ছে এডিট সাইটে আস। গেট স্টার্টের মধ্যে ক্লিক করি, আমি এই জিনিস দেখতে যাচ্ছি না। যেটা দেখতে চাচ্ছেন না সেটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক, মানে ওটার মধ্যে ক্লিক করে থ্রি ডটস এর মধ্যে ক্লিক করে সরাসরি ডিলেটে চলে যাবে, রিমুভ হয়ে গেছে। পরেরটা হচ্ছে আমি এখানে দেখতে চাচ্ছি না। আমার এই মেনু বারটা হচ্ছে এখন লেফট সাইডে চলে আসছে। এখন এটাকে পজিশনে কিভাবে দেখতে যাচ্ছে, জাস্টিফাই আইটেম লেফট, একদম বাম পাশ থেকে দেখাচ্ছে। সেন্টার যদি করি সবগুলো মাঝামাঝি অবস্থায় চলে আসবে। রাইটে যদি দেই কি কাজ করতেছে, লেফটে থাকবে। আচ্ছা, এটা সেন্টার যদি দেই সেন্টারে কাজ করবে না, এই আরেক মহাবিপদ। আচ্ছা, এটাকে শুধু দুইটা পজিশনে দেওয়া যাবে, একটা হচ্ছে রাইটে আর একটা হচ্ছে লেফটে, এবং এখানে হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি আমার সাইড টাইটেলও হচ্ছে দেখতে যাচ্ছি, সাইড টাইটেলের এখান থেকে এসে নামটাকে ডিলিট করে দেই, পুরোটা জায়গা জুড়ে হচ্ছে আমি আর আমি। এখন একটু সেন্টার দিয়ে দিই, এই যে দেখেন এখন সেন্টার দেওয়া না মাত্রই হচ্ছে পুরোটা সেন্টারে চলে আসছে। অ্যালাইনমেন্ট উইথ, মানে উপরে নিচে গ্যাপ, ফুল উইথ যদি দেই পুরোটা ডানে বামে জায়গা জুড়ে নিচ্ছে, ডানে থাকুক, তার কাজ করবো না, টপে থাকুক। আচ্ছা,
আপাতত হচ্ছে আমি আমার ওয়েবসাইটটাকে এভাবে দেখতে যাচ্ছি, দিয়ে দিলাম। আবার একটু হোম পেজে আসি, আমার মধ্যে ক্লিক করি, আমাদের হোম পেজটা এভাবে দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে মেনু বারটার ভেতরে হচ্ছে ক্লায়েন্টটা থাকবে, মাই সার্ভিসের ভেতরে ক্লায়েন্ট রিভিউটা থাকবে। এটাকে নেওয়ার জন্য হচ্ছে সরাসরি আমরা আমাদের ডাটাবেজে চলে যাব। অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার, না, প্রোডাক্ট ম্যানেজটা এখানে কাজ ওকে না। এই থিমে হচ্ছে আপনাদেরকে মেনু বার, এগুলোকে হচ্ছে মেনু প্লাস পেজ, একটা পেজের ভেতরে অন্য আরেকটা পেজ নিতে দিবে না, ঠিক আছে? যেভাবে আছে সেভাবেই হচ্ছে কাজ করে যেতে হবে। আচ্ছা, সাইটে যেহেতু এডিট করবো, এডিট সাইটে আসি, এডিট সাইটে আসি। এখন যেহেতু আমাদের সম্পর্কে দেখাবেন, হাই, আপনার নামটা লিখেন। দেন হচ্ছে আপনার সম্পর্কে এখানে কিছু লিখলেন, লেখার পরে হচ্ছে আমরা আমাদের ছবিটা চেঞ্জ করতে যাচ্ছি, ছবির মধ্যে ক্লিক করি, রিপ্লেসে আসি, আপলোডে আসি। দেন হচ্ছে আপনার যে কোনো একটা ছবি আপলোড করেন। ছবি চলে আসছে। দেন এটাকে হচ্ছে আমি এখানে সেভ করে দিচ্ছি। দেন আমি আমার সম্পর্কে ছোট করে একটা বিস্তারিত বিবরণ, বা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটার কত বছর যাবত, কতদিন যাবত হচ্ছে কাজ করতেছি, বা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার প্লাস লিড জেনারেশন এক্সপার্ট প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন এন্ড এসইও এক্সপার্ট। আপাতত এতটুকু পর্যন্ত লিখে হচ্ছে সেভ করা। আচ্ছা, আমরা সেভ করলাম। দেন তাদের ওয়েবসাইটের মধ্যে হচ্ছে তারা এখানে দুটো বাটন ক্রিয়েট করেছে, একটা হচ্ছে গেট স্টার্ট অথবা হচ্ছে এক্সপ্লোর। গেট স্টার্টে হয়তো সে কোনো লিঙ্ক ব্যবহার করে, যে গেট স্টার্টে যদি কেউ ক্লিক করে তাহলে হচ্ছে তাকে তার লিঙ্কডিনের লিঙ্কডিনের মধ্যে হচ্ছে নিয়ে যাবে। আমরা লিঙ্কডিনে আসি, অথবা হচ্ছে আমার মার্কেট প্লেসের যে অ্যাকাউন্ট আছে সেই মার্কেট প্লেস, আপাতত জন্য হচ্ছে আমরা লিঙ্কডিনে নিয়ে যেতে চাচ্ছি। কপি করি, গেট স্টার্টের এখানে হচ্ছে লিঙ্কের মধ্যে ক্লিক করে
দেন হচ্ছে আমরা আমাদের লিঙ্কটাকে পেস্ট লিঙ্কের মধ্যে ক্লিক করলাম, আমাদের গেট স্টার্ট লিঙ্কটা হয়ে গেছে। স্যার গেট স্টার্ট তো সবাই দেয়, ওই জায়গায় লেটস বিগিন দিলেও তো ভালো। অ্যাজ ইউ উইশ, লেটস বিগিন লিখেন। দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে সেভ করে দিচ্ছি। আসেন একটা জিনিস check করি, আমাদের কাজগুলো কি ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আমরা আমাদের নাম লিখলাম, ছোট একটা অ্যাবাউট দেখলাম, লেটস বিগিন এর মধ্যে যদি এখন ক্লিক করি, সাথে সাথে হচ্ছে ওয়েবসাইট থেকে আমাদের লিঙ্কডইন প্রোফাইলে নিয়ে যাবে। এক্সপ্লোর মোর এর মধ্যে যদি দেই, আমার এই ওয়েবসাইট যেটা ফ্রি থিমটা যেটা নিয়ে কাজ করতেছি, এখানে যদি তারা কিছু অ্যাড করতে বলে, কোনো লিঙ্ক অ্যাড করতে বলে বা হচ্ছে কোনো সাইট অ্যাড করতে বলে, তখন কি হচ্ছে আমরা সেখানে অ্যাড করবো। এক্সপ্লোর মোরে বিশেষ করে হচ্ছে আরো এক্সট্রা অনেক কিছু থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা ফ্রন্ট পেজটাকে হচ্ছে এডিট করছি। যখনই হচ্ছে আমাদের ওয়েবসাইটে কেউ আসবে, আসা না মাত্রই হচ্ছে আমাদের হোম দেখবে, অ্যাবাউট আস দেখবে, এগুলো তো বিভিন্ন পেজ। একই সাথে হচ্ছে আমার সম্পর্কে একটা ইন্ট্রো, আমার নাম, আমি কি করি, আমার সাথে যদি কেউ কথা বলতে চায় তাহলে হচ্ছে লেটস বিগিন এর মধ্যে যদি ক্লিক করে তাহলে হচ্ছে সে আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখতে পারবে। এক্সপ্লোর মোর এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমি হয়তো আমার মার্কেট প্লেস, ফাইবার অথবা আপওয়ার্ক অথবা আমার রিভিউ রেটিং এর যে সেকশন গুলো থাকবে সেগুলোকে হচ্ছে কপি করে এখানে এনে দিতে পারবো। ঠিক একই রকম ভাবে আমরা এখানে লিখতে পারি এই টেমপ্লেটের মধ্যে এখানে এসে, হ্যাঁ, এখানে যদি ক্লিক করি, এটা এস টু হেডিং টুর মধ্যে আছে। হোয়াট ইজ দিস গ্রুপ লিখছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেট, দেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা কোড লিখলাম, কোড লেখার পরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জব প্লেসমেন্ট কেমন, জব সার্চ কেমন, জব ব্র্যান্ডিংটা কেমন, সেগুলো হচ্ছে আমি এখানে বলে দিতে পারি। অ্যাবাউট আস, অ্যাবাউট আস এর এইটা হচ্ছে যখন ওয়েবসাইট ক্রিয়েট করা হবে তখন হচ্ছে এই যে অ্যাবাউট আস যেটা ক্রিয়েট করা হয়েছে ওই লিঙ্কটাই হচ্ছে আমাকে এখানে ফ্রন্ট পেজের মধ্যে এনে অ্যাবাউট আস এর লিঙ্ক ক্রিয়েট করে দিতে হবে। ওই ক্ষেত্রে হচ্ছে তখন আমাদের ডোমেইন হোস্টিং এর কাজ করতে হয়, ঠিক আছে। তো এভাবে করে করে হচ্ছে সবগুলো জিনিস আস্তে 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 করে অ্যাড করতে হয়। যেমন এটা একটা প্যারাগ্রাফ, কথার কথা এখানে কোনো প্যারাগ্রাফই নাই, কথার কথা আমার এখানে কোনো প্যারাগ্রাফই নাই। মাউস কার্সর একটু উপরে নিচে আনি, এই যে এখানে একটা প্লাস আইকন দেখাচ্ছে, হ্যাঁ, আমি এই প্লাসের মধ্যে ক্লিক করলাম। প্লাসের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমি এখানে কি চাচ্ছি, আমি একটা প্যারাগ্রাফ চাচ্ছি। প্যারাগ্রাফের মধ্যে ক্লিক করি, আমাকে এখানে লেখার জন্য একটা অপশন দিয়ে দিচ্ছে। এই লেখাটাই হচ্ছে এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে হচ্ছে এখানে প্যারাগ্রাফটা কন্ট্রোল ভি দিয়ে বসাই দিলাম। আরো কিছু জিনিস আমি এখানে লিখছি, আমার যখন যা প্রয়োজন, যেই জায়গাতে প্রয়োজন জাস্ট ওখানে আসবেন। এরকম প্রত্যেকটা জায়গাতে হচ্ছে এরকম প্লাস আইকন দেখবেন, প্লাস আইকনের মধ্যে ক্লিক করেন, প্যারাগ্রাফ হলে প্যারাগ্রাফ, হেডিং হলে হেডিং, গ্যালারি থেকে যদি কোনো ইমেজ ডাউনলোড করি তাহলে ইমেজ, অথবা হচ্ছে ডিরেক্ট আমার যদি ইমেজ আপলোড করা থাকে ইমেজ, কোনো কিছু লিস্টিং যদি করি তাহলে গিয়ে হচ্ছে লিস্টিং 1 2 3 4 5 এরকম করে হচ্ছে লিস্টিং গুলো আসে, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট গুলো এখান থেকে আসে। আচ্ছা, আপাতত আমাদের কোনো লিস্টিং এর দরকার নেই, হেডিং ব্যবহার করছি। সেভ করি, সেভ করে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যাই। ঠিক এইরকম করে হচ্ছে পুরোটা ড্যাশবোর্ড আমরা রেডিমেড থিমকেই ধরে ধরে হচ্ছে আমরা এডিট করে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইটে রূপান্তর করতে পারি। আচ্ছা, যদি কারো ওয়ার্ডপ্রেস
শেখার আগ্রহ থাকে বা হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখতে চান, বা এই মুহূর্তে হচ্ছে কোর্স, ওয়ার্ডপ্রেসটা সম্পূর্ণ আলাদা একটা কোর্স, ঠিক আছে? এটা মিনিমাম হচ্ছে 4 থেকে 6 মাসের কোর্স, প্র্যাকটিস প্লাস হচ্ছে ফুল কোর্স মিলে 4 থেকে 6 মাস। কেউ যদি ধারণা নিতে চান বা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কিভাবে কাজ করা লাগে বা হচ্ছে কিভাবে মানুষজন কাজ করে, সেই ক্ষেত্রে ইউটিউবে আসেন, একটা চ্যানেলের নাম দিচ্ছি, সে মোটামুটি হচ্ছে বিগিনারদের জন্য ভালো ওয়ার্ডপ্রেস ভিডিও তৈরি করে। স্যার এটা দেওয়ার আগে রেকর্ডিংটা অফ করে নিলে ভালো হতো না? সমস্যা নেই। মায়ের এই যে এই ইউটিউব চ্যানেল, ওর এখানে মোটামুটি ইন্ডিয়ান ব্লগার, এবং সে মোটামুটি ভালো রকমেরই ওয়ার্ডপ্রেস ভিডিও, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ। বিগিনারদের জন্য হচ্ছে এটা ভালো একটা ইউটিউব ভিডিও চ্যানেল, দেখে দেখে হচ্ছে মোটামুটি ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবে। ওয়ার্ডপ্রেসের কাজ শেষ হয়ে গেলে শুধু কাজ হচ্ছে জ্যাম্পে এখানে এসে এই দুটো স্টপ করে দিবেন, স্টপ করে হচ্ছে এগুলোকে ক্রস করে নেন। আবার কাজ করার ক্ষেত্রে জ্যাম্প স্টার্ট করে দেন হচ্ছে লোকাল হোস্ট লিখে স্ল্যাশ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলেই হচ্ছে আপনার ড্যাশবোর্ড চলে আসবে। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে হবে। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি, কারণ আজকেই হচ্ছে আমাদের সর্বশেষ ক্লাস, এবং হচ্ছে আপনাদের পরীক্ষাটা শুক্রবারেই দেন, এত বেশি ঝামেলা হবে না। সার্টিফিকেট নিয়ে কোনো হচ্ছে পরীক্ষায় পাশ ফেল এটা ঝামেলা করবেন না, ঠিক আছে? তারপরে হচ্ছে সবাই পরীক্ষা দিবেন, পরীক্ষায় অ্যাটেন্ড করবেন, অ্যাটেন্ড করার ট্রাই করেন। আপনারা পাস করলেও হচ্ছে সার্টিফিকেট পাবেন, ফেল করলেও হচ্ছে সার্টিফিকেট পাবেন। ইনস্টিটিউটের যে প্রসেস গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মেনটেন করতে হবে স্যার জীবনে। স্যার এখানে যে ওয়ার্ডপ্রেসের কাজগুলো দেখালেন, এখানে যে ডেসক্রিপশন বা এডিট গুলো করেছেন, সবার ক্ষেত্রে কি সেম জিনিসগুলোই হবে? বুঝি নাই ডেসক্রিপশন গুলো। মানে স্যার ডেসক্রিপশন যেগুলো দিয়েছেন, মানে যে আমি ডিজিটাল মার্কেটার হ্যান ত্যান এগুলো যে দিয়েছেন স্যার, হ্যাঁ, এগুলো কি সবার ক্ষেত্রেই সেম হবে নাকি না না, ডিফার ওটা করবে? ওটা আপনি আপনার মতো করে হচ্ছে আপনার ডেসক্রিপশন লিখবেন, সবার ক্ষেত্রে একই রকম ডেসক্রিপশন হবে না। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা জিনিস, ধরেন আমি যদি এক্সট্রা কোনো গিগ আপলোড করি, যেমন অন্যান্য কোর্স রিলেটেড আপনি একটা ওয়েবসাইট দেখাইছেন কোর্সা, ওইখানে যে ফ্রি কোর্স করায়, হ্যাঁ হ্যাঁ। অনলাইন কোর্সেস, তো ওইখান থেকে ধরেন কোনো কোর্স যদি কমপ্লিট করে ওইটার উপরে আমি বেসিক ধারণা নিয়ে ওইটার উপরে গিগ আপলোড করলে কি আমি অ্যাড করে দিতে না না, পারবো? কোর্সার কোর্সার গিগ, ওখানে হচ্ছে ফাইবার। আপনি গিগের কথা বলতেছেন নাকি হচ্ছে ওয়েবসাইটে দিতে বলতেছেন কোর্সটা? না না স্যার, গিগের কথা। আচ্ছা, কোর্সের, ধরেন এই রিলেটেড কাজ আর কি পারি বা এমন কিছু। না না, ওটা হচ্ছে গিগে অ্যাড করা যায় না। দেখছেন কখন গিগে অ্যানালাইসিস করে দেখছেন কোর্সার সার্টিফিকেট এরকম অ্যাড করে দিতে পারে? আমি এখন পর্যন্ত হচ্ছে এরকম দেখি নাই। না স্যার, দেখি নাই। কিন্তু ওইখানে আমরা যেমন ফাইবারে যেমন গিগ আপলোড করেছি, যে যেসব বিষয়ে আমরা কভার করলাম ওইসব বিষয়ের উপরে আমরা গিগ আপলোড করেছি। হ্যাঁ। তো কোর্সেরা স্যার, তো আমি বলি, কোর্সেরা যেটা কথা বলতেছেন ওটা হচ্ছে আলাদা ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে বিভিন্ন পেইড কোর্সও পারচেস করা যায়, আবার হচ্ছে ফ্রি কোর্সও ডাউনলোড করা যায়। ও কোর্সেরা যেটা, আচ্ছা স্যার।
ওটা হয়তো জি স্যার বুঝতে যে কোনো একটা জায়গায় ভুল বা মিস্টেক হয়েছে। জি স্যার বুঝতে পেরেছি। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ এক্সাম রিলেটেড, যে স্যার হ্যাঁ। মানে এক্সামে সিলেবাসটা কি হবে, মানে কি কি রিলেটেড সবগুলো ইয়েটা? টপিকের উপর। আচ্ছা আচ্ছা স্যার, মানে ওই মিডে একটা একটা কুইজ হওয়ার পর যে টপিক গুলো কভার করেছেন ওইগুলোর উপরে, হ্যাঁ হ্যাঁ, নাকি হোল? ফুল এখন হচ্ছে A to Z, শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো টপিক দেখেছি সবগুলোর উপরে জি হচ্ছে স্যার। একটা ক্লাস হবে, পরীক্ষা হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর এমনি খারাপও লাগছে স্যার যে আজকের ক্লাস হবে না সবাই একসাথে। আর সবকিছু আসলে আচ্ছা স্যার। চিরস্থায়ী না, একদিন না জি একদিন অবশ্যই স্যার, একদিন না একসাথে। একদিন শেষ হয় স্যার। হ্যাঁ, এটাই মানে স্যার, মানে আজকে ফেয়ারওয়েলের মতো লাগতেছে। ঠিক আছে। আমি নাজমুল কবির স্যারের জি স্যার। কোশ্চেনটা জি দিই। জি জি জি। নাজমুল আসসালামু কবির আলাইকুম স্যার। স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওয়েবসাইটের যে বিষয়টা দেখালেন, তো এখানে ই কমার্স সাইট গুলো আর একটা হোম পেজে আপনার একটা ব্যানারের মতো থাকে যেটা হ্যাঁ স্লাইডিং করে, হ্যাঁ, এটা কিভাবে করব স্যার? এটা কি? ই কমার্স সাইটে স্লাইডিং যেগুলো আছে এগুলো সব অ্যাপিয়ারেন্স এর ভিতরে, এবং এগুলো সব পেড টুলস। এখানে আচ্ছা, যেমন যেই থিম গুলো দিছে, যে এখানে যে থিম গুলো দেওয়া আছে থিম অনুযায়ী হচ্ছে তারা স্লাইড যদি ব্যবহার করে স্লাইডের অ্যাপিয়ারেন্স দিয়ে থাকে। আর যদি স্লাইড ব্যবহার না করে তাহলে হচ্ছে অ্যাপিয়ারেন্স নাই। এবং ডিভা বা হচ্ছে ডিভা এক্সট্রা, এগুলোর ক্ষেত্রে হচ্ছে স্লাইড গুলো সবচেয়ে বেশি অ্যাভেলেবেল থাকে। আপনার যত সম্ভব ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট আছে। জি স্যার, ওই স্লাইডারটা আমি আসলে এডিট করতে চাচ্ছিলাম আর কি, এই জন্য আপনার কাছ থেকে জানার জন্য। কারণ এটা তৈরি করার সময় যে স্লাইডারটা দিচ্ছে ওইটার উপরেই এখনো আছি। ওটার তো আমি উপরে আছে, ইনশাআল্লাহ। আবার পরবর্তীতে আপনি যদি অন্য কোনো, মানে ওই থিমের উপরে আপনি যদি অন্য কোনো স্লাইডার ব্যবহার করতে যান সেই ক্ষেত্রে আবার ঝামেলায় পড়তে হবে। কারণ ও, সবগুলো আমি এডিট স্লাইডার, করতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ বুঝতে ওই পারছি, স্লাইডার গুলা এডিট করতে চাচ্ছিলাম। সবগুলো স্লাইডারের ক্ষেত্রে আবার থিমের উপরেও একটা ইফেক্ট পড়ে। আপনি কি ওটা পারচেস করে ব্যবহার করতে চান? জি, এটা আমি করাইছিলাম আর কি একটা ফার্ম থেকে, একটা ওয়েবসাইট ডেভেলপার ফার্ম থেকে ওয়েবসাইটটা তৈরি করাইছিলাম প্রায় 3 বছর আগে আর কি। বুঝতে তো পারছি। আমি চাচ্ছিলাম এখন যেহেতু বিজনেস শুরু করবো ইনশাআল্লাহ, তো আমি চাচ্ছিলাম এডিট করতে আর কি, আমার যে পণ্য নিয়ে করব ওই ধরনের স্লাইডার দিতে চাচ্ছিলাম। বুঝতে পারছি। তাই অনেক স্লাইডার আছে এখন, এগুলো হচ্ছে থিমের উপর ডিপেন্ড করে। অনেকগুলো থিমে সবগুলোই ব্যবহার করা যায়, আবার দেখা যেত যে একটা জায়গায় ব্যবহার করলে অন্য আরেকটা জায়গায় হচ্ছে কনফ্লিক্ট, ঝামেলা করে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমি যদি ওয়েবসাইট ডেভেলপিং শিখতে চাই তার জন্য কি আমার এক্সট্রা কোনো মানে যেটাকে বলা হয় একাডেমিক পড়ালেখার এক্সট্রা প্রয়োজন আপনার আছে, নাকি আমিও চাইলে শিখতে পারবো, একজন মানুষ ডেভেলপ চাইলেই শিখতে পারে? ডেভেলপমেন্ট শেখার আগে হচ্ছে আপনার ডিজাইনিং শিখতে হবে। ডিজাইনিং এর পরে হচ্ছে ডেভেলপমেন্ট। মানে যেটা যদি আচ্ছা আমি 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 আমার কথা যদি বলি, আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আমি ওয়েব ডিজাইনিং শিখছি, র কোডিং দিয়ে হচ্ছে কিভাবে ওয়েবসাইট তৈরি করা লাগে সেটা শিখছি। দেন কাজ করা করতে 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 হচ্ছে আস্তে ধীরে হচ্ছে আমি এটা এক্সপার্ট। ডেভেলপমেন্টে একটু গেছি। একটু যাওয়ার পরে হচ্ছে ডেভেলপমেন্টেও হচ্ছে আবার জাভা শিখতে হয়। তারপরে হচ্ছে লারাভেল বা পিএইচপি, এগুলো অনেক অনেক আছে, ওগুলো হচ্ছে আলাদা আলাদা শিখতে হয়। যার কারণে ওটার দিকে আর ফোকাস করি। ওয়েব ডিজাইনিং আলাদা, ওয়ার্ডপ্রেস আলাদা, ডেভেলপমেন্ট আলাদা। আচ্ছা, সাধারণত একটা ই কমার্স সাইট চালানোর জন্য কোনটা শেখাটা মানে জরুরি? আপনার ডিজাইনিংটা? তো ডিজাইনিংটা বেসিক নলেজ থাকলেই ভালো। এটার জন্য কেমন মানে কতদিনের কোর্স লাগে এবং এটা কোথা থেকে করা যাবে স্যার? এটা এটা তো আমি, যদি ওয়ার্ডপ্রেস এর কোর্স শিখেন, যদি ওয়ার্ডপ্রেস রিলেটেড জি কোর্স শিখেন সেই ক্ষেত্রে হচ্ছে জি। আপনি যেতে পারেন হচ্ছে কোডম্যান বিডিতে। ও আচ্ছা আচ্ছা। বাংলাদেশে কোডম্যান বিডির ভালো একটা ডিমান্ড আছে, ওনারা ভালো শেখায়। এবং ওয়ার্ডপ্রেস, ই কমার্স, ওরা ভালো ই ট্রেনিং কম- দেয়। হুম। আর ক্রিয়েটিভ আইটির কথা বলবো না, ক্রিয়েটিভ আইটি একটা সময় ভালো ছিল, আমি নিজেও ক্রিয়েটিভ আইটির স্টুডেন্ট ছিলাম। ক্রিয়েটিভ আইটি যত দিন দিন বড় হচ্ছে তত হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে তারা তাদের ভ্যালুটা কমাইতেছে।
উম, এটা নষ্ট করতেছে। যাক, ধন্যবাদ স্যার আপনাকে এই আইডিয়াটা দেওয়ার জন্য আর কি। আমার এটা করতে গেলে তো স্যার অ্যাকচুয়ালি একটা ফটো আপলোড করতে গেলে 500 টাকা নিয়ে নেয়। তো এই কাজগুলা নিজে না শিখলে একটা ওয়েবসাইট চালানো সম্ভব না। যারা স্টার্টিং এ অল্প পুঁজিতে যারা করে আর কি, কমার্সটা যা হ্যাঁ। দেখলাম, আমি করে ফেলাইছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, এটা অনেক ব্যয়বহুল অন্যের দ্বারা করাইতে গেলে। এই জন্য নিজেকে কিছু শিখতে হবে আর কি এটার উপরে। আপনি গভর্নমেন্ট বিডিতে কোর্স নিতে পারেন। তারা এখানে লিড আইডিতে আমি কি প্রেশার দিছি বা হচ্ছে কতটুকু আপনাদেরকে প্যারা দিতে জানি না। গভর্নমেন্ট বিডিতে হচ্ছে আমার থেকে আরো 5 গুণ বেশি প্যারা দিবে। মানে হোমওয়ার্ক তারা যা দিবে তা হচ্ছে পুরে বুঝাই দিতে হবে। ওদের এই জিনিসটা অনেক ভালো। না, আমাদেরকে যদি শুরুতে এত প্যারা দিতেন তাহলে তো আমরা শুরুতে জড়ে পড়তাম স্যার। গভর্নমেন্ট বিডির কোর্স দেখতে পারেন, ওরাও হচ্ছে ভালো। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, শান স্যার। মাঝে মধ্যে স্যার এই মেসেজ দিব স্যার, একটু মানে ইয়ে করার জন্য আর কি, জাস্ট হাই হেলোর জন্য, আচ্ছা, ডিস্টার্ব মনে সমস্যা করেন নেই। না আর কি। না, সমস্যা নেই, প্রবলেম বলে হচ্ছে মেসেজ করে। এছাড়া হচ্ছে জি স্যার। এমনিতে রিকোয়েস্ট মেসেজে অনেক মেসেজই আসে, ওগুলো দেখা হয় না। মানে দেখলেও হচ্ছে আচ্ছা রেসপন্স করা হয় না। সবাই মেসেজ করে, ওগুলো আচ্ছা দেখি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, শান স্যার। তা শেষ করেন, তারপরে আমি বলি। আর অন্যদের কোশ্চেন নেন, তারপরে আমি বলি। জান্নাতুন্নেসা ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জান্নাতুন্নেসা ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ওখানে যে ইউজার নেম রুট দেওয়া হলো, সবাইকে ইউজার নেম রুট দিবে স্যার? হ্যাঁ, সবাই রোড দেবে। আরেকটা কথা স্যার, মানে ক্রোম ব্রাউজার তো উনি 4 জায়গায় তো মানে এক করা ছিল, আমরা কি মানে 4 জায়গায় অন করে কাজ করবো না এক জায়গায় অন করে কাজ করা যাবে? আচ্ছা, ওনার ওখানে 4 জায়গায় যেটা উনি পিন করে রাখছে, ঠিক আছে। জি ওনার স্যার। 4টা ইমেল আইডি আছে, যার কারণে হচ্ছে উনি 4 ভাবে ওটাকে লগ ইন করে রাখছে। কারণ আমার এখানে হচ্ছে একটা, আর এই একটার মধ্যে যদি আমি ক্লিক করি, আমার এখানে এটার ভেতরে আরো 10টা ইমেল আইডি পাবে, 10টার উপরে। জি স্যার। এক একটা এক এক কাজে ব্যবহার করা হচ্ছে, এক একটা এক এক মানে ই কমার্স সাইটের জন্য হচ্ছে, পেজের জন্য ক্রিয়েট করা। তো এগুলো আলাদা ইন্ডিভিজুয়াল ব্রাউজার যা যেগুলো ব্যবহার করতেছে, যা হচ্ছে ওটাকে ধরে এখানে পিন আপ করে নিতে। এটা আপনাদের দরকার নেই। আপনারা যে ব্রাউজার ব্যবহার করেন ওই ব্রাউজারে কাজ করলেই হবে। আচ্ছা স্যার, এটাই জানার ছিল। চম্পা ইসলাম না। স্যার আসসালামু আলাইকুম। জি, স্যার আমি ওয়ালাইকুম। ফেসবুকের হচ্ছে মেটা বিজনেসের পেজটা খুলতে দেয় অনেকদিন থেকে আমি বন্ধ ছিলাম স্যার। আমাকে মানে দেয়নি, তারপর এখন খুলছি যে হচ্ছে অ্যাড ম্যানেজারে যায় আর পাচ্ছি না স্যার কাজগুলো আর করতে। স্ক্রিন শেয়ার করে দেখান। জি। স্ক্রিন শেয়ার করে দেখান। ও আচ্ছা। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। কি পাচ্ছেন না? এই যে আপনার এমডি সোহেল একাডেমি একটা হ্যাঁ বিজনেস উপরেরটা। অ্যাকাউন্ট। হ্যাঁ, চম্পা ইসলাম ওটা। অ্যাড অ্যাকাউন্ট, এটা কি? অ্যাডস অ্যাকাউন্ট পাচ্ছেন না? না না, ওখানে গেলে কাজ হচ্ছে না স্যার আর। অ্যাড অ্যাকাউন্টে কাজ হচ্ছে না? না স্যার। এই এই অ্যাড অ্যাকাউন্টে জি স্যার, এখানে পাচ্ছি না কাজ করতে। এখানে কি কাজ করবেন? আপনার কাছে অল্টারনেটিভ অন্য কোনো কারো অ্যাড অ্যাকাউন্ট আছে? না।
কারো অ্যাড অ্যাকাউন্ট যদি না থাকে সেক্ষেত্রে কাজ করতে তো পারবেন না। রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, যার কাজ করবেন তার অ্যাড অ্যাকাউন্টের নাম্বার দেওয়ার পরে হচ্ছে এখানে পেজের অ্যাক্সেস যেভাবে নেয়, পার্সিয়াল অ্যাক্সেস দেখাবে, পার্সিয়াল অ্যাক্সেসের মধ্যে ক্লিক করে কনফার্মে দিলে হচ্ছে তার কাছে রিকোয়েস্ট চলে যাবে। এখানে অ্যাড অ্যাকাউন্টের এই মুহূর্তে আপনার কোনো কাজ নেই। যখন বায়ারের কাজ করবেন তখন বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, আর পেজের অ্যাক্সেসটা কিভাবে নিতে হয় সেটা তো দেখা যাবে। আর স্যার কোনো, এখানে স্যার এখানে তাহলে কোনো কিছুতে ভুল নাই নাকি স্যার? এটা না না, এখানে পর্যন্ত? এখানে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে স্যার। এই জন্য ভাবছি যে ওখানে তো আর কোনো কাজ করতে পারতেছি না ওই জন্য। না, ওখানে কাজ দেখাই নাই, ওখানে অ্যাডস হ্যাঁ, অ্যাকাউন্টের কাজ থাকলে হচ্ছে দেখাতাম। না আপনি আপনার স্ক্রিন থেকে আবার ইয়ে করছিলেন তো, শেয়ার করে কাজটা করছিলেন তখন, তো ওই জন্য আমি এখানে আবার পাচ্ছিলাম না, তো তাই আমি ভাবছি যে কোনো সমস্যা হলো নাকি আমার অ্যাকাউন্টের, এই জন্য। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। ওকে, কাম স্যার বলেন। স্যার আমার আপনার জন্য কোনো কোশ্চেন নাই, যেহেতু ওই যে একটা মানে গ্রুপ ক্রিয়েট নিয়ে একটা কথা হয়েছিল।